الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكرون ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة، إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات، وبشر الصابرين. صدق الله العظيم. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। খুবই চমৎকার তেলাওয়াত। আহ, সকলকে আল মাউরিদ ইনস্টিটিউটে স্বাগতম। আহলান ওয়াসাহলান ওয়া মারহাবান বিকুম ফি মাহদিল মাউরিদ আল ইসলামী ফি বারনামিজিল লুগাতিল আরাবিয়্যাহ। আমরা এখানে মূলত আরবি ভাষার একটা ক্লাস করব, যেখান থেকে আমরা শিখতে পারবো যে কিভাবে আরবি ভাষাটা শেখা যায়। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে হরকতবিহীন কিছু ইবারত আছে। ইবারত মানে হচ্ছে টেক্সট। আরবি টেক্সটকে বলা হয় আরবিতে ইবারত। তো আমাদের কাজটা হচ্ছে আজকের যে ক্লাস আছে এই একটা ক্লাস করার মাধ্যমে এই ক্লাস শেষে আমরা ইনশাআল্লাহ এই যে আরবি টেক্সটগুলো আছে এটা প্রত্যেকেই নিজে নিজে পড়তে পারবো, যদি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকি ইনশাআল্লাহ। তারপর আমাদের একটা দরকার, সামনে টার্গেট দরকার, যে আমরা আসলে একটা ক্লাসে কি কি শিখতে চাচ্ছি এবং একটা ক্লাস শেষে কি কি করতে পারবো। প্রথমেই আমরা এক নম্বরে দেখি আজকের ক্লাস থেকে আপনি কি শিখবেন। এক নম্বরে আছে মাত্র তিনটা শব্দ ব্যবহার করে চারটি বাক্য কাঠামো আমরা গঠন করব। অর্থাৎ আমাদের চারটা বাক্যের স্ট্রাকচার গঠন করতে শব্দ লাগবে মাত্র তিনটা। ওই তিনটা শব্দ দিয়ে আমরা যে চারটা স্ট্রাকচার গঠন করব, ওই প্রতিটা স্ট্রাকচারের শব্দগুলো পরিবর্তন করে করে আমরা এই যে দেখেন দুইয়ে দেখেন প্রতিটি কাঠামো দিয়ে নতুন নতুন ভোকাবুলারি শিখে আমরা অসংখ্য বাক্য গঠন করতে পারবো। তাহলে আমরা চারটা বাক্য স্ট্রাকচার শিখতেছি, চারটা বাক্য শিখতেছি না। আচ্ছা, ৩ নম্বরে সরাসরি কোরআনের আয়াত বা আয়াতের অংশ অনুবাদ করব। অবভিয়াসলি এটা একটা ক্লাস থেকেই আমরা পুরো কোরআনের আয়াত শিখে ফেলবো, এটা অবশ্যই সম্ভব নয়। বরং আমরা আমাদের যে চারটা স্ট্রাকচার শিখবো এই চারটা স্ট্রাকচার দিয়ে আমরা অ্যাটলিস্ট তিনটা কোরআনের আয়াত আজকে সরাসরি ক্লাসে অনুবাদ করব। আমরা অনুসন্ধান করলে আমরা আরো অনেক খুঁজে পাবো। হরকতবিহীন আমরা আরবি এবারত পড়তে পারবো, অবশ্যই একটা নির্দিষ্ট আহ, এই চারটা স্ট্রাকচারের ভিতরে থেকে আর কি। এই চারটা কাঠামোর সাথে মিলে কোরআনের এমন আয়াত ও আয়াতাংশগুলো আমরা বুঝতে পারবো নিজেরা কোরআন তেলাওয়াত করার সময়। আর 6, কোরআন থেকে এই চারটি স্ট্রাকচার খুঁজে বের করবো। এটা হচ্ছে প্রত্যেকের একটা হোমওয়ার্ক। আর নিজস্ব নিজ নিজ জায়গা থেকে আমরা এই ক্লাস শেষে আমরা যখন কোরআন তেলাওয়াত করব প্রয়োজনে একটা পৃষ্ঠা বসবো, খুলে বসবো, দেখবো কোথায় কোন স্ট্রাকচারটার সাথে কোথায় মিলে যাচ্ছে। এরপরে আমরা শুরুতেই যে এই প্রথমে কিছু টেক্সট দেখেছিলাম আরবি ইবারত, এই ইবারতগুলো ইনশাল্লাহ আমরা নিজে নিজে পড়তে পারবো। এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের হ্যাঁ, টার্গেট। আমরা কি কি শিখবো এইটার একটা সামারি এটা আর কি কি। খুশির সংবাদ এমন? ভাইয়ের মনে হয় কেউ কথা বলছেন, একটু কাইন্ডলি ইয়ে করে নেবেন, মিউট করে নেবেন। কেন? আমরা সকলেই একটু মিউট রাখি অন্যের ক্লাসে, যেন ইন্টারফেয়ার না হয় আর কি। জি, তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে আমরা তিনটা শব্দ নিব। তিনটা শব্দ নিয়ে এটা দিয়ে আমরা চারটা বাক্যের স্ট্রাকচার গঠন করব। তো তাহলে আমাদের তিনটা শর্ট ভোকাবুলারি আমরা এখানে নিয়ে এসেছি, তিনটা শব্দ। তো আমরা যেহেতু সামনে পড়বো, তার মানে হচ্ছে পড়বো বলতে ক্লাসটা করে করে আমরা আরবিটা শিখবো। তাহলে আমার সাথে একজন দরকার যিনি আমার সাথে সাথে পড়বেন এবং সামনে পড়ে পড়ে এগোবেন। আমাদের টার্গেট হচ্ছে ক্লাসে যারা আছেন সকলকে নিয়ে আহ, আমরা সবাই যেন আহ, অন্তত একবার করে পড়তে পারি আর কি। আমার সাথে কে পড়তে রাজি আছেন শুরুতে? একটু নিজে আনমিউট করে বলবেন। তারা মেরে দিয়ে আচ্ছা, খালেদ সাইফুল্লাহ, না খালেদ সাইফুল্লাহ ভাই আছেন, ঠিক আছে। আপনি আমার সাথে সাথে পড়বেন এবং সামনে এগোবো আমরা।
প্রথমে তিনটা শব্দ আছে, তিনটা শব্দকে আমাদের একটু মুখস্থ করতে হবে। অন্যরাও আমরা সাথে সাথে একটু সাথে সাথে পড়বো এবং মুখস্থ করবো। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। হাদা এটি। হাযা এটি। জাদিদুন সেটি। জাদীদুন নতুন। জাদিদুন নতুন, হ্যাঁ জাদিদুন নতুন। জাদীদুন নতুন। কিতাবুন একটি বই। কিতাবুন একটি বই। হাদা এটি। হাযা এটি। জাদিদুন নতুন। জাদীদুন নতুন। আমরা সকলেই শব্দগুলো একটু আধা মিনিটের মতো একটু পড়ি, পড়ে শব্দগুলো আমাদের মাথায় বসানোর চেষ্টা করি। এই শব্দগুলো দিয়ে আমাদের সামনের পুরা ক্লাসটা এটার উপর নির্ভর করছে, তিনটা জিনিসের উপর। একবার নিজে নিজের মতো করে একটু পড়ে মুখস্থ করার চেষ্টা করি। আচ্ছা, আহ, হয়েছে আশা করি শব্দ অর্থগুলো, না খালেদ সাইফুল্লাহ ভাই? জি। আচ্ছা, আশা করি অন্যরাও হয়েছে। সংক্ষিপ্ত তিনটা শব্দ, ছোট ছোট। কিতাবুন একটি বই, হাদা এটি, জাদিদুন নতুন, এই তিনটা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা আহ, নকশার মতো দেখতে পাচ্ছি, যেটা একটা আরেকটার সাথে কানেক্টেড। তো এই একটা আরেকটার সাথে কানেক্টেড এই নকশাটার মাধ্যমে মূলত এখানে চারটা বাক্যের স্ট্রাকচার আছে। আরবিতে বলে চারটা তারকিব, আর ইংরেজিতে স্ট্রাকচার বা বাংলা কাঠামো। তো চারটা বাক্য কাঠামো, স্ট্রাকচার বা তারকিব আছে এখানে। আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের করব কয়টা, কোনটা কোনটা মিলে একটা স্ট্রাকচার হয়, এবং এটার আলোকে আমরা অন্যান্য বাক্য আরো কিভাবে গঠন করতে পারবো। প্রথমে আমরা এখানে একটা জিনিস বলে নিই। সেটা হচ্ছে যে আমাদের যে এই আলমাউরিদের অ্যারাবিক শেখানোর সিস্টেম, সেটা হচ্ছে আমরা গ্রামার বেসড আরবি শিখাই না। অর্থাৎ যে কোনো ভাষা শেখার দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনার সামনে প্রথমে গ্রামার উপস্থাপন করবে, নিয়ম কারণ, অনেকগুলো নিয়ম কারণ আপনি মুখস্থ করবেন। এরপর হচ্ছে নিয়ম কারণগুলো আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন। তখন হয় কি, আসলে আমি অনেকগুলো নিয়ম কারণ জানি, কিন্তু যখন আমি ভোকাবুলারি অনেক জানি, নিয়মকানুনগুলো অনেক জানি, যখন আমি কথা বলতে যাচ্ছি বা কোনো একটা বাক্য তৈরি করতে যাচ্ছি, তখন আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। আহ, জবানে কোনো শব্দ আসছে না, একদম ছোটমোট বন্ধ হয়ে গেছে। এর কারণটা হচ্ছে যে নিয়মকানুন আমার মাথায় এসেছে, ভাষাটা আসেনি। তো আমরা যেটা করি প্রথমে হচ্ছে, নিয়মকানুনের কোনো দরকার নাই, ভাষা কিছু স্ট্রাকচার বুঝি, ওই স্ট্রাকচার আলোকে ভাষাটা সামনে সামনে পড়ি। সামনে যখন এই স্ট্রাকচারটা আমার আয়ত্ত হয়ে যায়, এরপর আমরা গ্রামারটা আলোচনা করি, যে হ্যাঁ এখানে এই নিয়ম হয়েছে, এই নিয়মের আলোকে আমরা এই বাক্যটা, এই স্ট্রাকচারটা গঠন করেছিলাম। তাহলে হয় কি, আগে আমাদের ভাষা শেখা হয়, তারপরে হচ্ছে ওই স্ট্রাকচার বা ভাষার পাশাপাশি অটোমেটিক আমার ওই ব্যাকরণটা শেখা হয়ে যায়। তো আজকে আমরা এখানে কোনো ব্যাকরণ লাগবে না, আমরা শুধু স্ট্রাকচার দেখব। প্রথমে এখানে কি আছে দেখুন তো, প্রথম শব্দটা উপরে, হাযা। হাদা। ডানে নিচে কি আছে? কিতাবুন কিতাবুন। কিতাবুন অর্থ কি? একটি বই। হাদা অর্থ কি? ইহা। এটি। আচ্ছা, এবার দুইটা একসাথে পড়েন। হাযা কিতাবুন। হাদা কিতাবুন, তাহলে অর্থ কি হয়? এটি একটি বই। এটি একটি বই। তাহলে বই। হাদা কিতাবুন, এইটা আমাদের একটা স্ট্রাকচার হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ, যে আমরা এই স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য বানাতে পারবো। কিতাবুনের জায়গায় আমি অন্য একটা শব্দ বলি, আমরা হয়তো অন্য কোনো শব্দ জানি না বিধায় আমি হয়তো বুঝতে পারছি না। ধরেন আমি দুইটা শব্দ এখানে আপনাদেরকে বলে হেল্প করি। সেটা হচ্ছে কলম। বাংলায় আমরা কলম বলি, আরবিতে বলে কলামুন। তাহলে আমি এখানে কিতাবুনের জায়গায়, বইয়ের জায়গায় বলবো এটা একটা কলম, তাহলে বলবো হাদা কলামুন। অথবা মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন অর্থ হচ্ছে একটি বাতি, আমি বলতে চাই এটি একটি বাতি, তাহলে আমি বলবো হাদা মিসবাহুন। তাহলে আমি এখানে এই কিতাবুনের জায়গায় যে কোনো একটা শব্দ পরিবর্তন করি। আমি যদি এখানে 50টা শব্দ দিই, তাহলে আমার 50টা বাক্য হবে। 500 শব্দ যদি এখানে চেঞ্জ করি, তাহলে আমার এখানে 500 বাক্য হবে। তার মানে এই একটা স্ট্রাকচার দিয়ে আমি শব্দ চেঞ্জ করে যতগুলো ইচ্ছা ততগুলো বাক্য গঠন করতে পারবো। প্রথম বাক্য গেল হাদা কিতাবুন। নিচের শব্দটা কি আছে? জাদীদুন। জাদিদুন। এবার পুরোটা পড়েন তো একসাথে ডান দিক থেকে। হাযা কিতাবুন জাদীদুন। জাদিদুন অর্থ নতুন। কিতাবুন জাদিদুন অর্থ হচ্ছে একটি নতুন বই। কিতাবুন জাদিদুন অর্থ কি?
একটি নতুন বই। একটি নতুন বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই। তাহলে হাদা কিতাবুন জাদিদুন কি অর্থ? এটি একটি নতুন বই। এটি একটি নতুন বই। তাহলে এইটা নতুন হয়ে বই। গেল আমাদের দ্বিতীয় বাক্যের স্ট্রাকচার, হাদা কিতাবুন জাদিদুন। এখন আমি ওই যে আমরা যেমন বলেছিলাম কিতাবুনের জায়গায় শব্দগুলো চেঞ্জ করতে পারি। আমি শব্দ, আমরা আগে কলামুন শব্দটা নিয়েছিলাম, আমরা বলি হাদা কলামুন জাদিদুন, তখন অর্থ কি হবে? ইহা এটি একটি নতুন কলম। এটি একটি নতুন কলম। কলামুনের জায়গায় আমরা মিসবাহন বললাম, মিসবাহন অর্থ বাতি। তাহলে হাদা মিসবাহুন জাদিদুন অর্থ কি হবে? এটি একটি নতুন বাতি। এটি একটি নতুন বাতি। আচ্ছা, অনুরূপভাবে আমাদের নিচের যে শব্দটা আছে জাদিদুন, এটা একটা গুণবাচক শব্দ। আমরা বুঝতে পারছি জাদিদুন নতুন একটা গুণ প্রকাশ করছে। তাহলে এই জাদিদুন শব্দটাকে আমরা পাল্টে অন্য একটা শব্দ ব্যবহার করি, যেমন কদিমুন অর্থ হচ্ছে পুরাতন। আমি বলতে চাই যে এটি একটি পুরাতন বই, তাহলে আমরা কি বলবো? হাদা কিতাবুন কদিমুন। কদিমুন। তাহলে জাদিদুনের জায়গায় পুরাতন যখন বসায় দিলাম, পুরাতনের জায়গায় আমরা সুন্দর বসাতে চাই, সুন্দর হচ্ছে জামিলুন, তখন আমরা বলবো হাদা কিতাবুন জামিলুন। আবার কিতাবুনের জায়গায় কলামুন বলতে পারি, হাদা কলামুন জামিলুন। অর্থাৎ আমরা এখানে দুইটা শব্দ চেঞ্জ করার জায়গা পেয়েছি, কিতাবুনের জায়গাটা, জাদিদুনের জায়গাটা। এই শব্দগুলো চেঞ্জ করে আমরা শত শত বাক্য বানাতে পারবো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্ট্রাকচার। আচ্ছা, এবার তৃতীয় স্ট্রাকচার, বামের মাঝামাঝি উপরে যে শব্দটা আছে দেখতে পেয়েছেন, আল কিতাবু, আলিফলাম যুক্ত হয়ে, দেখেছেন? খালেদ সাহেব কি আছেন আমার সাথে? জি। হ্যাঁ, একটু মনোযোগ দিতে হবে। তাহলে দেখেন, কিতাবুন, এখানে যেই শব্দটা আছে আর এখানে আল কিতাবু, আমরা বাহ্যিক দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কিতাবুন এর শুরুতে আলিফলাম ছিল না, আর আল কিতাবু এর শুরুতে আলিফলাম যুক্ত হয়েছে। এখন আলিফলাম যুক্ত হওয়ার কারণে শব্দের মধ্যে একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? কিতাবুন, এখানে আমাদের তানবিন ছিল, আর আলিফলাম যুক্ত হওয়ার কারণে এখানে কিতাবু হয়ে গেছে। তানবিনটা পড়ে গিয়ে এক পেশ হরকত রয়ে গেছে। তখন শব্দটা হচ্ছে আল কিতাবু। শব্দটা কি? আল কিতাবু। আল কিতাবু। আচ্ছা, তো এটা তো আমরা স্বাভাবিক একটা কমন সেন্সের ব্যাপার, যে শব্দের মধ্যে যদি চেঞ্জ আসে তাহলে অর্থের মধ্যে একটা চেঞ্জ দরকার, তাই না? জি। শব্দের মধ্যে যেহেতু একটা পরিবর্তন এসেছে, তাহলে অর্থের মধ্যে অবশ্যই একটা পরিবর্তন লাগবে। তাহলে কিতাবুন ছিল একটি বই, আর আল কিতাবু অর্থ হচ্ছে বইটি। আল কিতাব অর্থ কি? বইটি। বইটি। এবার আল কিতাবু থেকে নিচের দিকে পড়েন তো। আল কিতাবু জাদিদুন। কি অর্থ? বই, বইটি নতুন। বইটি নতুন। মাশাআল্লাহ, তাহলে আমাদের এই হলো তিন নতুন। নাম্বার স্ট্রাকচার, আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। এবার আমি জাদিদুন চেঞ্জ করে বলতে পারি আল কিতাবু কদিমুন, বইটি পুরাতন। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। অথবা চিন্তা করলাম যে আল কিতাবুর জায়গাটা আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে বলবো আল কলামু জাদিদুন, কলমটি নতুন। অথবা আল মিসবাহু জাদিদুন, কলমটি নতুন, আহ, বাতিটি নতুন। অথবা আমি বললাম যে আল মিসবাহু কদিমুন, বাতিটি পুরাতন। অর্থাৎ আমরা এই স্ট্রাকচারের মধ্যে শব্দগুলো চেঞ্জ করে করে অনেকগুলো বাক্য তৈরি করতে পারছে। এই হচ্ছে আমাদের 3 নম্বর কাঠামো বাক্যের। বাক্যের 4 নম্বর তারকিব বা 4 নম্বর স্ট্রাকচার যেটা, সেটা হচ্ছে ওই যে আমাদের হাদা কিন্তু একা একা রয়ে গেছে, তাই না? আমরা ডান দিক থেকে হাদাকে নিয়ে এসেছিলাম, এবার বাম দিক থেকে তো একটা সম্পর্ক তার গড়ে তোলা দরকার। আচ্ছা, এখন হাদা কিতাবুন অর্থ হলো এটি একটি বই, কিন্তু যখন হাদাল কিতাবু হবে তখন হাদার অর্থ হবে এই। তখন হাদার অর্থ কি হবে? এই। অর্থাৎ আলিফলাম যুক্ত শব্দের শুরুতে আল কিতাবু, আল কলামু, আল মিসবাহু, এইরকম আলিফলাম যুক্ত শব্দের শুরুতে যখন হাজা আসবে, তখন এই হাজা এর অর্থ এটি থেকে হয়ে যাবে এই। এটি থেকে কি হবে? এই। এই। তাহলে হাজাল কিতাব অর্থ কি? এই বইটি। এই বইটি। জাদিদুন অর্থ? নতুন। এবার পুরোটা পড়েন। হাদাল কিতাবু জাদিদুন। কি অর্থ? এই বইটি নতুন। এই বইটি এই বইটি নতুন। নতুন। তাহলে এটা হলো আমাদের চতুর্থ বাক্য কাঠামো। তাহলে আমরা আল কিতাবুর জায়গায় বলতে পারি হাদাল কলামু জাদিদুন, এই কলমটি নতুন। হাদাল কলামু কদিমুন বলতে পারি, এই কলমটি পুরাতন। হাদাল মিসবাহু জামিলুন বলতে পারি, এই বাতিটি সুন্দর। অর্থাৎ আমরা এই স্ট্রাকচারটা বজায় রেখে, এই 4টা স্ট্রাকচার দিয়ে আমরা চাইলে অসংখ্য বাক্য গঠন করতে পারবো। আমাদের পুরো ক্লাসের পড়া হচ্ছে এই
এই চারটা স্ট্রাকচারই। এখন এই চারটা স্ট্রাকচার আমরা শিখলাম, এখানে আমরা ভোকাবুলারি কিছু শিখবো। ওই ভোকাবুলারি দিয়ে আমরা কিভাবে কোরআনের আয়াত তর্জমা করতে পারবো, এইটা হচ্ছে আমরা আজকে দেখবো। বাস, আমাদের ক্লাস শেষ। এখানে আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই যে আমরা চারটা বাক্য কাঠামো বললাম, এই চারটা বাক্য কাঠামো মূলত আমার চারটা ক্লাসের বিষয়। পুরো ফুল 1 ঘন্টা করে চারটা ক্লাসের বিষয়, যেটা বিস্তারিত আয়ত্ত করার জন্য। এখানে জাস্ট শুধু সংক্ষিপ্ত একটা গ্লিমস দেখানো হলো। আচ্ছা, খালিদ সাইফুল্লাহ ভাই পড়েছেন, অন্য কোন ভাই আছেন সাথে আমার সাথে পরবর্তী আগানোর জন্য? একটু আগ্রহী কেউ একটু আনমিউট করবেন। জি, আমি আগ্রহী, প্লিজ। ভাইয়ের নাম যেন কি, ভুলে গেছি আমি একটু। আফন। জি, আমার নাম ফয়সাল। হ্যাঁ, ফয়সাল ভাই। ঠিক আছে, আমরা তাহলে আগাতে থাকি। এই স্ট্রাকচারগুলো কি বুঝতে পেরেছেন? জি, মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ডান দিক থেকে বলেন তো একবার। হাদা কিতাবুন, হুম। এটি একটি বই। হুম। হাদা কিতাবুন হাদিদ, জাদিদুন। হাদিদুন, জাদিদুন, সরি, জাদিদুন। হুম। হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। হুম। আর আমরা এখানে যদি পড়ি হাদা আল না কিতাবুন, না, হাদা পরে এই আসবে, আমরা বামে মাঝখান থেকে আসি, এই যে আল কিতাবু থেকে আসি। আল কিতাবুন, হুম। আল কিতাবুন হাদাদুন নাকি আল কিতাবুন না, জাজাদুন? আল কিতাবু জাদিদুন। আল কিতাবু জাদিদুন, হুম। এটা হবে মানে আহ, বইটি। ভুলে গিয়েছিল, এটা হবে বইটি, হ্যাঁ, বইটি। তাহলে আল কিতাবু জাদিদুন অর্থ কি? বইটি বইটি। নতুন, বইটি নতুন। এবার, বইটি নতুন, জি। এবার উপর থেকে। আর হাদা আল কিতাবু জাদিদুন, মানে হুম। এই বইটি নতুন। এই বইটি নতুন, মাশাআল্লাহ, হ্যাঁ, খুব সহজে ধরতে পেরেছেন। আমরা এবার আমাদের কিছু ভোকাবুলারি লাগবে, যেগুলো দিয়ে আমরা সামনে একটু আগাবো আর কি। ভোকাবুলারিগুলো আমার সাথে পড়বেন এবং মুখস্থ করবেন, 1-1.5 মিনিটের ব্যাপার, এটা মোটামুটি আমাদের একটা প্রাইমারি মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ আজকের ক্লাসের জন্য। জি। মসজিদুন একটি মসজিদ। পড়েন আমার সাথে। বাস মসজিদুন একটি মসজিদ। মসজিদুন, মসজিদুন একটি মসজিদ। মসজিদুন একটি মসজিদ। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। মিসবাহুন একটি বাতি। কিতাবুন একটি কিতাব। কিতাবুন একটি কিতাব। কিতাবুন একটি কিতাব। কিতাবুন একটি কিতাব। ফিরাশুন একটি বিছানা। ফিরাশুন একটি বিছানা। সিরাতুন একটি পথ। ফিরাশুন, হুম। সিরাতু সিরাতুন একটি একটি পথ। পথ। সিরাতু না তুন? তুন তুন, এটা হচ্ছে এই তানবিনটা এইভাবে দেওয়া হয় আরবিতে আর কি। আমরা তো কোরআন আচ্ছা, শরীফে একভাবে দেখি সিরাতুন যে উল্টা করে একটি দেওয়া, পথ। এটা হচ্ছে আরেকটা সিস্টেম আর কি দেওয়ার। জি, সিরাতুন হ্যাঁ। একটি পথ। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিউন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার, তাসদিদ। কুরসিউন একটি চেয়ার। হুম। হাদা এটি। হাদা এটি। যালিকা আচ্ছা, এখানে কি সেটি। হাদা না হাদা? হাদা জাল জাল। যা যা, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হাদা হ্যাঁ, মানে হাদা এটি। এটি। হুম, জি, যালিকা বুঝতে সেটি। পেরেছি। যালিকা সেটি। জালিকা সেটি। হুম। জালিকা। এবার 1 মিনিট একটু শব্দার্থগুলো পড়েন। 1 মিনিট পড়লে মোটামুটি আমাদের আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। মসজিদুন, মসজিদুন, মসজিদ। আমরা অন্য যারা আছি তারাও পড়তে থাকে। জি, একটি একটি বাতির উচ্চারণটা ভুলে গিয়েছি। মিসবাহুন বা মিসবাহুন। মিসবাহুন, হ্যাঁ। মিসবাহুন, 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 কিতাবুন, কিতাবুন, বিছানা, কুরসিউন। বিছানাটা কি কুরসিউন নাকি? বিছানা হচ্ছে না, ফিরাশুন। 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 হ্যাঁ, ফিরাশুন আসলে একটি তাহলে বিছানা। মনে হয় হরফ গুলো একটু চেনা দরকার আগে, তাই না? হরফ গুলো চিনতে ভালোভাবে। উম, আচ্ছা, আপনি মুখস্থ করেন, হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। হুম।
ফিরাশুন একটি বিছানা, সিরাতুন একটি পথ, কুরসিয়ুন একটি চেয়ার। আপনি এগুলো মুখস্থ করতে থাকেন। অন্য কোনো ভাই কি আছেন সাথে? অন্য কেউ সামনে পড়তে চান? ফয়জুল্লাহ ভাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, শব্দার্থগুলো কি পড়েছেন? হ্যাঁ। হুম, আমি জিজ্ঞেস করলে বলতে পারবেন? জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে। একটি চেয়ার, কুরসিয়ুন। একটি কিতাব, কিতাবুন। একটি বিছানা, আহ, ফিরাশুন। একটি পথ, আহ, একটি পথ, সিরাতুন। সিরাতুন, মিসবাহুন, একটি বাতি, মসজিদুন, একটি মসজিদ, জালিকা, সেটি, হাদা। এটি। আচ্ছা, এই যে শব্দগুলো বলতে আপনার চিন্তা করতে হলো, এর মানে হচ্ছে আপনার এটা প্রাইমারি মুখস্থ হয়েছে, এটা চূড়ান্ত মুখস্থ হয়নি। চূড়ান্ত মুখস্থ হওয়ার জন্য শব্দার্থ মুখস্থ করার আহ, দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমি শুধু পড়ে পড়ে মুখস্থ করলাম, যেটা এখন করেছেন। আর শব্দার্থগুলো স্থায়ীভাবে মাথায় বসার উপায় হচ্ছে কারোর সাথে মিলে বারবার প্র্যাকটিস করা। ধরেন আমি আপনাকে এভাবে জিজ্ঞেস করলাম, বারবার যখন জিজ্ঞেস করবো আপনি উত্তর দিতে থাকবেন এবং সেটা ব্যবহারে আনতে থাকবেন। তখন এই শব্দার্থগুলো চূড়ান্তভাবে মাথার মধ্যে বসবে। তো এটা আমরা এখানে আমাদের কোর্সে করে থাকি, যে যেটা আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব বলে থাকি। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে আমাদের, প্রত্যেক স্টুডেন্টকে একজন স্টুডেন্টের সাথে যুক্ত করে দেওয়া হয়। প্রত্যেকেই এরকম দৈনিক পরস্পরের প্র্যাকটিস করতে হয়। এবং সেটা আমাদের তারা যে প্র্যাকটিস করেছে হোয়াটসঅ্যাপে ফোনে তারা প্র্যাকটিস করবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস করে দৈনিক ওইটার স্ক্রিনশট আমাদের গ্রুপে শেয়ার করতে হবে, যে হ্যাঁ আমরা আমাদের কাজগুলো করেছি। আচ্ছা, এবার আমরা এই ভোকাবুলারি গুলো দিয়ে সামনে আমরা শব্দ গঠন করব। কই গেল? এই যে বাক্য গঠন 1 মনে আছে, ওই যে হাদা কিতাবুন, এইটার আলোকে আমাদের এখানে সামনে কিছু বাক্য আছে। পড়েন তো দেখে দেখে, পড়েন এবং তর্জমা করেন। ফয়জুল্লাহ ভাই? হাদা মসজিদুন, একটি মসজিদ। এটি একটি যালিকাল মসজিদ। কিতাব। আচ্ছা, এটি একটি মসজিদ। আহ, আচ্ছা, এখানে আপনার জালিকা, জালিকা কিতাব, সেটি। কিতাবুন জালিকা অর্থ কি, সেটি শেষে, বলতে হবে। শেষে তানবিন উল্লেখ করতে হবে। আচ্ছা, জালিকা কিতাবুন, এটার অর্থ কিরকম হবে আপনার? জালিকা অর্থ কি ছিল? সেটি কিতাবুন। একটি বই। এবার পাশাপাশি বলেন। সেটি একটি বই। এই- আচ্ছা, এরকম হবে। হ্যাঁ। উম, হাদা সিরাতুন, এটি একটি পথ। আচ্ছা, এখানে হাদা এবং জালিকার ব্যবহারের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আপনি যদি আমাদের ছবিগুলোর দিকে খেয়াল করেন তাহলে একটু বুঝতে পারবেন। আমাদের মসজিদ ছবিটা কাছে রাখা না দূরে রাখা বাক্যের কাছ থেকে? আমরা যদি বইটার দিকে তাকাই, বইয়ের আচ্ছা, এটা তুলনায় আপনার ওই, মসজিদটা হুম, কাছে রাখা না দূরে রাখা? হ্যাঁ হ্যাঁ, দূরে, দূরে। দূরে রাখা। বইটার তুলনায়, হ্যাঁ। বইটার তুলনায়। আচ্ছা, বইটার, আচ্ছা হ্যাঁ, বইটার তুলনায় মসজিদ কাছে, মসজিদের মসজিদ তুলনায় কাছে, বইটা দূরে আর কি। বইটা দূরে। আবার বইয়ের তুলনায় রাস্তাটা কাছে। কাছে। আচ্ছা, যেই দুইটা জায়গায় কাছে সেখানে আমরা শুরুতে শব্দটা কি দেখেন তো? হাদা। হাদা। আর যেখানে দূরে সেখানে শব্দটা কি? জালিকা। তাহলে এখানে কোনো পার্থক্য বোঝা গেল? আচ্ছা, এটা আপনার ওই দিস এবং দ্যাট এর মতো উচ্চারণ, হ্যাঁ হ্যাঁ, ইয়েস। অর্থ দেবে দিস, দিস এবং দ্যাটের মতো। দিস যেমন আর কি। কাছের জিনিসের দিকে ইশারা করার জন্য বলা হয়, আর দ্যাট যেমন দূরের জিনিসের দিকে ইশারা করার জন্য বলা হয়। অনুরূপভাবে হাদা হচ্ছে কাছের জিনিসের দিকে ইঙ্গিত করে বলা হয়, আর জালিকা কিসের দিকে? দূরের জিনিসের দিকে। বুঝে আসছে পার্থক্যটা? হ্যাঁ। আচ্ছা, দূরের জিনিসের দিকে। ওকে, এরপর সামনে পড়েন। হ্যাঁ হ্যাঁ। আহ, জালিকা মিসবাহুন, এটি, সেটি একটি বাতি। হাদা ফিরোসুন, এটি একটি বিছানা। আহ, জালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার। হুম, বাস। আমরা বলেছিলাম যে আমরা এই ক্লাসে কিছু কোরআনের আয়াত অনুবাদ করব। এবার আমরা এখানে আমাদের যেই কটা স্ট্রাকচার পড়লাম এর ভিতরে কোরআনের আয়াত অনুবাদ করা পর্যায়ে আমরা
পৌঁছে গেছি। দেখেন কোরআনে একটা আয়াত আছে, পড়া যায় কিনা পড়েন তো দেখি। উম এটা হচ্ছে হাদা হালালুন ওয়া হাদা হারামুন। হাদা হালালুন ওয়া হাদা হারামুন। হালাল হারাম এটা তো বাংলা, এটা তো আমাদের আলাদা করে তর্জমা হ্যাঁ। করার কোনো কিছু নাই। আচ্ছা, মাঝখানে রয়ে হুম, গেল ওয়াও। এই ওয়া অর্থ হচ্ছে এবং, এই যে দেখেন নিচে দেওয়া আছে, ওয়া অর্থ কি? হ্যাঁ, এবং। এবং তাহলে হাদা হালালুন ওয়া হাদা হারামুন অর্থ কি করেন তো দেখি। উম হাদা হালালুন, এটি হালাল হবে না আপনার? এখানে কি একটি না, একটি মানে একটি অর্থ হবে করার না, সময় একটি বলতে হবে? হালাল তো একটা হয় এটি না। হালাল। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আহ ও অর্থ এবং দেওয়া আছে, হাদা হারামুন, এটি হারাম। হ্যাঁ, এটি হালাল এবং এটি হারাম, এটি হালাল এবং এটি হুম, হারাম। হারাম। হুম। তাহলে দেখা গেল আমরা খুব সহজেই আলহামদুলিল্লাহ কোরআনের একটা আয়াতের তর্জমা বুঝে ফেললাম, তাই না? হ্যাঁ, এবং এই তর্জমা কিন্তু আমার করতে হয় না, আপনি করতে পেরেছেন। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে বাক্যের মূল ভাষা যদি আমি বুঝি, বাক্যের স্ট্রাকচার যদি ঠিকঠাক মতো বুঝি, তাহলে কোরআনের তর্জমাগুলো আমার জন্য সহজ, শুধু আমার ভোকাবুলারিটা জানতে হবে আর কিছু না। আচ্ছা, এবার আমাদের আরো কিছু ভোকাবুলারি দেখি, তাহলে আমরা সামনে আরো দুইটা আয়াতের তর্জমা করবো ইনশাল্লাহ। এখানে কিছু গুণবাচক শব্দ আছে। আচ্ছা, অন্য আর কে পড়তে চান? ফয়েজুল্লাহ ভাই তো পড়লেন, পিয়াস ভাই। ভাই, আসলে আমি একটু কাঁচা আছি আরবিতে, তো এখানে আমি তো আরেকটু শুনি। আচ্ছা, এখানে তো আচ্ছা, পড়ি, সবাই কাছে, চেষ্টা করি তাহলে। এখানে তো সবাই কাঁচা, এখানে মানে সবারই ফার্স্ট ক্লাস, হয়তো কেউ কিছু জানে কিছু জানে না, তো সেই হিসেবে এটা কোনো বিষয় না। আমাদের কাজই হচ্ছে ঠিক দেখ আছে, আমরা কতটুকু এক ক্লাসে বুঝতে পারি। ঠিক আছে, চলেন তাহলে চেষ্টা করি। জি। আচ্ছা, এখানে আমাদের কিছু গুণবাচক শব্দার্থ আমরা মুখস্থ করব। জাদিদুন জি, নতুন, জি, জাদিদুন নতুন, জামিলুন সুন্দর, জামিলুন সুন্দর, মুস্তাকিমুন সঠিক, মুস্তাকিমুন সঠিক, সগীরুন ছোট। সগীরুন ছোট। এই চারটা শব্দকে একটু 1 মিনিটের মতো পড়েন, পড়ে এটাকে সামনে নিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ। আরেকবার একটু পড়ি, মানে ভুলে যেতেছে আর কি। আচ্ছা, জাদিদুন নতুন। জাদিদুন নতুন, এটা তো মানে প্রথম থেকে পড়তেছি, এটা মনে থাকে। আচ্ছা, জামিলুন সুন্দর, জামিলুন সুন্দর, জামিলুন সুন্দর, জামিলুন সুন্দর, মুস্তাকিমুন সঠিক, মুস্তাকিমুন সঠিক, মুস্তাকিমুন সঠিক, মুস্তাকিমুন সঠিক, সগীরুন ছোট, সগীরুন ছোট, সগীরুন ছোট। সগীরুন ছোট। হ্যাঁ, তিনটা একটু পড়েন। ঠিক আছে। হয়েছে? আচ্ছা আচ্ছা, পড়েন পড়েন, সমস্যা নেই, পড়েন। ভাইজান, আমি বলতে চাই, বলবো? কে? ফয়সাল ভাই। ফয়সাল ভাই। জি বলেন। জাবিদুন নতুন, জামিলুন সুন্দর, জামিলুন না এটা, মুস্তাকিমুন আহ, সঠিক। একটু 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 আরবিতে ওই আপনারা মানে ম্যাক্সিমাম এখানে যারা আছেন ইংলিশ পারেন, ইংলিশের ক্ষেত্রে কিন্তু মানে প্রোনাউন্সিয়েশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে যার প্রোনাউন্সিয়েশন যত ভালো, জি, যার ফনেটিক্স যত ভালো, তার ভাষাটা সৌন্দর্য তত বেশি। তো এইটা ইংলিশে যেমন, জি। আরবিতে এটা প্রয়োজন আরো বেশি। মানে আরবিতে কোনোভাবে উচ্চারণ ভুল হওয়া যাবে না। আপনি যেটা বলছেন জাদিদুনটা জায়ের মতো হয়ে যাচ্ছে, জিমটা শক্ত হবে, আচ্ছা, জাদিদুন। হুম। জাদিদুন, না না, জাদিদুন না, জাদিদুন। জাদিদুন, হুম। আচ্ছা, পড়ে থাকেন হ্যাঁ। জাদিদুন, জিম মানে জিম, যা। জ জ, বর্গীয় জ আমরা উচ্চারণ করি না। আচ্ছা আচ্ছা, জাদিদুন, জাদিদুন। জাদিদুন, হুম, মাশাআল্লাহ, এটা ঠিক আছে হ্যাঁ। জাদিদুন, এরকম হ্যাঁ জাদিদুন। হ্যাঁ, জাদিদুন পারফেক্ট হ্যাঁ। এরপর জাদিদুন মানে নতুন। জি। জামিলুন, জামিলুন, এই তো। হ্যাঁ,
জামিলুন। জামিলুন, জামিলুন মানে সুন্দর। হুম মুস্তাকিমুন সঠিক। সাগিরুন ছোট। পিয়াস ভাই হয়েছে? জি ভাই, আলহামদুলিল্লাহ এখন সহজ লাগছে। বলেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জাদিলুন, জাদিদুন নতুন, জামিলুন সুন্দর, মুস্তাকিমুন সঠিক, সাগিরুন ছোট। আচ্ছা, এবার আমরা এগুলো নিয়ে আমরা সামনে বাক্য বানাবো। জি ইনশাল্লাহ। এই যে বাক্য কাঠামো 2 মনে আছে, হাদা কিতাবুন জাদিদুন, ওই যে প্রথম ছিল হাদা কিতাবুন, জি 1 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর স্ট্রাকচার হচ্ছে হাদা কিতাবুন জাদিদুন। ওইটার আলোকে এখানে বাক্যগুলো পড়েন, ইজি পড়বেন আর অর্থ করবেন ইনশাল্লাহ। হাজা মুস মসজিদুল, মসজিদুন, হাদা মসজিদুন। হাজা মসজিদুন জাদিদ, হুম বলেন। জাদিদুন। জাদিদুন, হুম জাদিদুন, হুম হাজা মসজিদুন জাদিদুন। মাশাল্লাহ, অর্থ? উম, এটি একটি মসজিদ। জাদিদুন অর্থ বাকি রয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, জাদিদুন তো একটি নতুন, এটি হ্যাঁ একটি নতুন মসজিদ। হ্যাঁ, এই তো মাশাল্লাহ, এটি একটি নতুন মসজিদ। এরপর এরপর জালিক, হ্যাঁ, রেদন ভাই, হ্যাঁ, গান মিউট করে দিয়েছি। জালিকা, জালিকা মিসবাহুন। মিসবাহ, মিসবাহুন জামিল, জামিলুন। জামিলুন, জামিলুন, জালিকা মিসবাহুল জামিলুন, হুম সেটি মিসবাহুল, এটার মানে জানি কি? এই যে ছবিতে আছে তো। বাতি, সেটি একটি সুন্দর বাতি, হুম সেটি একটি একটি সুন্দর সুন্দর বাতি। বাতি, হ্যাঁ, ইয়েস মাশাল্লাহ। হুম, আসলে কয়েকদিন প্র্যাকটিস করলে এটা মনে হচ্ছে সহজেই পারবো, এক হ্যাঁ, সপ্তাহ এই প্র্যাকটিস এই করলে। না, এইটাই তো আমি বললাম যে এখানে প্রত্যেকটা স্ট্রাকচার মানে পুরো 1 ঘন্টার ক্লাস, একদিনের প্র্যাকটিস, অনেক কিছুর ব্যাপার। আমরা জাস্ট শুধু দেখাতে চাচ্ছি যে ভাষাটা আমরা কতটা ইজি ভাবে উপস্থাপন করি, এটাই আর কিছু না। হুম, এরপরে হাজা কুরসিউন, ওই যে সগীরুন। গায়, সাগিরুন, সাগিরুন তো ছোট, হুম صغير هذا مثل সাগিরুন, صغير হাজা কুরসিউন সাগিরুন, হুম এটি একটি ছোট চেয়ার। হুম মাশাল্লাহ। জালিকা, এরপরটা كتاب হচ্ছে জালিকা কিতাবুন জামিলুন, হুম হুম, সেটি একটি, সেইটি সুন্দর কিতাব। সেটি একটি সুন্দর কিতাব বা সুন্দর বই। মাশাল্লাহ। এরপরে হচ্ছে আমরা কোরআনের 2টা আয়াতের তর্জমা করে ফেলবো এই স্ট্রাকচার দিয়ে। আমাদের সিরাতুন অর্থ মনে আছে? সিরাতুন অর্থ কি? সিরাতুন অর্থ রাস্তা, হ্যাঁ। মুস্তাকিম অর্থ কি? মুস্তাকিমের অর্থ, মুস্তাকিমুন অর্থ পড়লাম একটু আগে, মুস্তাকিমুন, একটু মনে করে দিয়ে আমি দেখা, এই যে কি আছে মুস্তাকিমুন। সঠিক সঠিক, হুম সঠিক রাস্তা। তাহলে হ্যাঁ একটু সিরাতুন। হ্যাঁ, তাহলে এবার আসলে এইভাবে ধরতে গেলে একটু বেশি লাগে আর কি, নার্ভাস লাগে, সবাই শুনতেছে। না, এই এই মানে এই এরকম আর কি। নার্ভাসনেস আপনি আজকে একদিন বসছেন না, যখন ইনশাল্লাহ আমাদের কোর্সে ক্লাস করবেন, দেখবেন 1 সপ্তাহ এরকম প্রতিদিন যখন ধরা হবে, তখন আপনি আর এটা মনেই হবে না। ওই যে আমাদেরকে না স্কুলে বা আমি ইনশাল্লাহ মাদ্রাসায়, ক্লাসটা করব। হ্যাঁ স্কুলে বা মাদ্রাসায় যখন প্রথম প্রথম আমাদেরকে একটু ক্লাসে দাঁড় করে দেওয়া হতো, যে একটা ছড়া বলো, একটা কবিতা বলো, হাত পা কাঁপতো। কিন্তু প্রতি সপ্তাহে যখন আমরা দাঁড়াতাম, তখন কিন্তু আমাদের কাছে বিষয়টা ইজি হয়ে যেত, কিছু মনে হইতো না। জি, এবার তাহলে এখানে আছে হাজা সিরাতুন মুস্তাকিমুন, কি অর্থ? এটি একটি সঠিক রাস্তা। এদিকে মাশাআল্লাহ কোন তর্জমা করে ফেললেন। একটা ক্লাস করি, অর্ধেক ক্লাস। এরপরে আছে হুম, হাদা যিকরুম মুবারাকুন। আমরা এই 2টা শব্দের অর্থ পড়ি নাই। হাজা জিক্রুম মুবারাকুন, 2টা শব্দের অর্থ মানে পড়ি নাই, কিন্তু শব্দ জিক্রুন 2টি আমাদের কাছে মুবারাকুন। পরিচিত। জিকির অর্থ কি? জিকির অর্থ জিকির। জপ মানে বলা, জিকির।
জিকির অর্থ জিকির, বাংলায় তো আমরা জিকির বলি। মোবারক। মোবারক জি, অর্থ মুবারক, বরকতময়। মোবারক, বরকতময়। হ্যাঁ, তাহলে এটি হাদা একটি বরকতময় জিকির। মাশাআল্লাহ, এটি একটি বরকতময় জিকির। তাহলে আমরা ক্লাস করে আমরা আমাদের যে টার্গেট ছিল 3টা আয়াত পড়া, 3টা আয়াত কিন্তু আমরা ফিল আপ করে ফেললাম। জি, আচ্ছা, এবার বাক্য প্র্যাকটিস কাঠামোটা, করতে হবে আসলে। হ্যাঁ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ইজি হয়ে যাবে, খুবই ইজি। শুধু মানে এই নিয়ম অনুযায়ী প্র্যাকটিস করলে এটা সম্ভব। আসলে প্রথম এক সপ্তাহ একটু প্র্যাকটিস করলে অথবা এক মাস প্র্যাকটিস করলে মনে হচ্ছে অনেক কিছুই বলা যাবে। ওই যে টোয়েন্টি আমার ওয়ান তো মূলত 21 ডেজের যে হ্যাঁ, একটা কমন থিওরি আছে না, 21 ডেজ যদি কেউ কোনো কিছু প্র্যাকটিস করে, এটা তো মানে হার্ডেস্ট জিনিসও আমাদের কাছে একদম ইজি হয়ে যায়, জি, তাই না? স্বাভাবিক। ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে পিয়াস ভাই পড়লেন মাসাল্লাহ, ভয় কাটিয়ে ভালোই পড়লেন। এবার আরেকজনকে নিয়ে জি, আমরা শেষ করব। শুক্রিয়া। জাজাকাল্লাহ। হ্যাঁ, আরেক ভাই এখন পর্যন্ত আমাদের সাথে পড়েছেন ফয়সাল ভাই, খালেদ সাইফুল্লাহ ভাই, পিয়াস ভাই, ফয়জুল্লাহ ভাই। আর কে আছেন? আহ এমডি রহিম মানে আব্দুর রহিম ভাই আছেন, রুহুফ ইসলাম ভাই আছেন, জাহিদুর রহমান। এই 3জনের মধ্যে কে পড়তে চান একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি পড়তে চাই ওয়ালাইকুম যদি আসসালাম, আপনি। জাহিদুর রহমান ভাই। জি। হ্যাঁ, জি। মাশাল্লাহ। আচ্ছা, আমরা ওই 2টা কাঠামো কিন্তু শেষ, 2টা কাঠামো দিয়ে আমরা কোরআন তর্জমা শিখে ফেলছি। এই কাঠামোতে আমরা কোরআন জি। তর্জমার একটা স্লাইডে আনা হয় না, আমি মুখে বলে দিব কোরআনের একটা। আচ্ছা, আগে আমরা স্ট্রাকচারটা বুঝি, পাশাপাশি 2টা স্ট্রাকচার রাখা। আল মসজিদু, মসজিদটি। জি। পড়েন আমার সাথে একটু। আল মসজিদু, মসজিদটি। হাদাল মসজিদু, এই মসজিদটি। হাজাল মসজিদু, এই মসজিদটি। আল কিতাবু, বইটি, কিতাবটি একই কথা। আল কিতাবু, আল কিতাবু, বইটি। হুম। হাদাল কিতাবু, এই কিতাবটি। হাজাল কিতাবু, এই বইটি। আস-সিরাতু, পথটি। আস-সিরাতু, পথটি। হাদাস সিরাতু, এই পথটি। হাজাস সিরাতু, এই পথটি। আচ্ছা, এখন হাদার জায়গায় যদি আমরা দালিকা ব্যবহার করতাম তাহলে হয়ে যেত ওই পথটি। জি। আচ্ছা, এবার এই স্ট্রাকচারকে সামনে রেখে আমরা সামনে কিছু, আচ্ছা এখানে আমরা একটা কোরআন আয়াতের সাথে মিলাই একটু। ওই যে একদম সূরা বাকারার, যারা কোরআন আমরা মুখস্থ পারি না তারাও জানি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আছে না? জি। যালিকাল কিতাব অর্থ কি তাহলে? জালিকাল কিতাবু, ওই বইটি। ওই কিতাবটি, হ্যাঁ। মানে কোরআনের জি। নিজের কথাই বলছে কোরআনের দিকে, যালিকাল কিতাব, ওই কিতাবটি। পরের অংশ আমরা এখনো শিখি নাই, লা রাইবা ফিহি, মানে যেটাতে কোনো সন্দেহ নাই। তাহলে বোঝা গেল আমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে সব কোরআনের সকল আয়াত বুঝবো না, কিন্তু প্রায় জায়গাতে এরকম স্ট্রাকচার বুঝবো, যে হাদাল কিতাবু এই স্ট্রাকচারের সাথে মিলতেছে, অথবা যালিকাল কিতাবু ওই স্ট্রাকচারের সাথে মিলতেছে। এরকম বিভিন্ন জায়গার সাথে স্ট্রাকচারের সাথে মিলবে। আমরা দেখবো কোরআনের আয়াত পড়তে গেলে এই একটু একটু আংশিক আংশিক আমরা বুঝে ফেলতেছি এই একটা ক্লাসের পর, ইনশাআল্লাহ। জি। আচ্ছা, এবার আমরা ইনশাল্লাহ। ক্লাসের শেষে একটা, ওই যে শুরুতে একটা কিছু টেক্সট ছিল হরকত ছাড়া, মনে আছে জি। ইবারত? জি। আমরা ওই জি। পার্টে চলে আসছি, লাস্ট পার্টে। এটা পড়েন। জি। হাজা মসজিদু। মাসজিদুন, শেষে তানবিন হবে। হাজা মসজিদুন। জি। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ। হুম। হাজা মসজিদু জাদিদুন, এটি একটি সুন্দর মসজিদ। আ- আল আল মসজিদু জাদিদুন, মসজিদটি সুন্দর। হুম। হাজাল মসজিদু জাদিদুন, এই মসজিদটি সুন্দর। জালিকা কিতাবু, এটি একটি, কিতাবুনা, এটি, কিতাবুন। সরি ওস্তাদ, জালিকা কিতাবুন, এটি একটি বই। জালিকাল হুম, কিতাবুন জামি, তালিকা তো এটি না। সেটি। হুম। জালিক জালিকা কিতাবুন, সেটি একটি বই। জালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, এটি একটি সুন্দর বই। হুম। হুম। জালিকাল, আল আল কিতাব অর্থ কি ছিল? বইটি সুন্দর। হুম। জালিকাল কিতাবু জামিলুন, এই বইটি সুন্দর। হুম। জালিকা জালিকাল কিতাব, সিরাতুন। এই বইটি। উস্তাদ, জালিকাল কিতাব, কিতাবু জামিলুন, এই বইটি আহ, সুন্দর। এই বইটি, এই এই বইটি বই, সেই বইটি, সেই এই তো যখন উস্তাদ, হবে হাদাল। জি। জি, দুঃখিত ওস্তাদ, জি। হুম, জি সমস্যা ওস্তাদ, নেই। দুঃখিত। জালিকা কিতাবু জামিলুন, হুম। সেই বইটি সুন্দর। জালিকা সিরাতুন, আহ, সেই রাস্তা, সেই পথটি। উস্তাদ, ঠিক জালিকা আছে। সিরাত, সেই কখন হয়? যখন জালিকা, এই যে আল কিতাবুর মতো আসবে, জালিকা সিরাত যখন আসবে, এই যে নিচে আছে জি। জালিকা সিরাত, সেখানে সেই হবে। জি। হুম। এখানে আমরা কি বলতে পারি ওস্তাদ? জালিকা জালিকা অর্থ কি? সিরাতুন,
জালিকা অর্থ কি ছিল? সেটি সেটি সিরাতুন। সেটি জি, মানে পথ, হ্যাঁ, পথটি, সেটি একটি পথ, পথটি না। সেটি একটি পথ, জি জি। পথটি তো সিরাতুন এই যে একটা ছিল। বাক্য থাকলে একটি হবে, জি জি হ্যাঁ, জি এই যে জি আসসিরাতু হলো পথটি। জি। ওস্তাদ কনফিউশন গেছে, জি। জি। জালিকা সিরাতুন মুস্তাকিমুন, এটি একটি হুম, সঠিক পথ। আবার এটি হয়ে গেছে। সেটি সেটি একটি সঠিক পথ, জি। আসসিরাতুন মুস্তাকিমুন, আসসিরাতুন। আসসিরাতু হয়ে যাবে তখন। হ্যাঁ, আসসিরাতু হয়ে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, বলেন। জি জি জি। আসসিরাতু মুস্তাকিমুন, পথটি সুন্দর। হুম, খুব সুন্দর। জাল হুম, পথটি সঠিক, সরি সরি, সঠিক। পথটি ইয়েস। সঠিক। হ্যাঁ। হুম। জালিকাল জালিকাস সিরাতু মুস্তাকিমুন, সেই পথটি ওই সুন্দর। পথটি, ওই পথ। ওই পথটি সঠিক। সঠিক। তাহলে জি জাহিদ ভাই খুব সুন্দর পড়লেন, মাশাআল্লাহ। একটু কনফিউশন জি হওয়াটা ওস্তাদ। স্বাভাবিক। এরপরে বাকি রুহুল ইসলাম ভাই কি পড়তে চান? জেড জগৎ ছাড়া তো আমার একটু পড়তে কষ্ট হবে। আমাদের কাজই তো জের জবর সারা পড়া। আমাদের ক্লাসটা ওস্তাদ, কাজকে এই আমার। আপনি যে মেথডটা ফলো করতেছেন না ওস্তাদ, এটা কিন্তু খুবই প্রাচীন মেথড, এবং মানে বেশি প্রাচীন না। মেজবা হুজুরের এটা আমার বরকত ওনার হ্যাঁ। মেথড খুবই সুন্দর। আমি কিছুদিন প্রায় ইউটিউবে ক্লাস করেছিলাম, মানে সময় পাই না তো। আচ্ছা। তো আমি নবম অধ্যায় পর্যন্ত গিয়েছিলাম, আমি খুবই মানে ডুবে গেছিলাম, কিন্তু হয়তো আবার শয়তানের প্ররোচনায় পরে আবার বের হয়ে গেছি। আচ্ছা। তবে ভাল লাগতেছে, আবার শুরু করছি তো, ভাল লাগতেছে তাহলে। জি হুম। ওস্তাদ, আপনি আগিয়ে যান, সময় নষ্ট হ্যাঁ, না করে আপনি। এরপর তাহলে আব্দুর রহিম ভাই কি বের হয়ে গেছেন মনে হয় না। রিদওয়ান ভাই একজন দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কেউ যদি পড়তে চায় আমরা পড়বো, না হয় আমরা আমাদের ক্লাসের শেষে পৌঁছে গেছি। আহ, আজকের ক্লাস আমাদের এটুকুই ছিল। শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আমাদের ওই যে যে টার্গেটগুলো ছিল, যে আমরা হরকতবিহীন কিছু ইবারত পড়বো, কয়েকটা আয়াতের অংশ অনুবাদ করব, এবং অন্যান্য আয়াত যে আমরা বুঝতে পারি এটা কিছু দেখবো, যেমন জালিকাল কিতাবুর ক্ষেত্রে দেখেছি। এরকম আরো অনেক অংশ আমরা পাওয়া যাচ্ছে। আচ্ছা, ফয়জুল্লাহ ভাই হ্যান্ড রেজ করেছেন। জি, আনমিউট করে বলেন। আচ্ছা, কোর্সের ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। আর এই কোর্সটা করে কি আমি, আমার উদ্দেশ্য হচ্ছে দুটা। জি। একটা হচ্ছে আমার, কথা বলতে পারে, আমার মিডল ইস্টে যাওয়ার একটা ইয়ে আছে, ইচ্ছে আছে। জি। আহ, আমার প্রফেশন নিয়ে আর কি, অটোমোবাইল প্রফেশন নিয়ে। জি। তো আমি চাচ্ছি আগে থেকে ভাষাটা শিখে রাখতে, দেন আমি পাশাপাশি মানে আরবি পড়তে পারা, বিশেষ করে কোরআন বুঝতে পারা, বা কোরআন হোক বা যে কোনো আরবি বই হোক বা হাদিস হোক, এগুলো বুঝতে পারা। তো এখন দুটা কি কমপ্লিট করা যাবে? মানে কথা বলতে পারবো, বা যে কোনো আরবি এবার পড়তে পারবো, অর্থ করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা এই অপশনে এই জায়গাতেই আছি এখন। আমাদের একাডেমি সম্পর্কে এবং এই কোর্সটা সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের একাডেমির আরেকজন পরিচালক, মুফতি আব্দুর রহমান সাহেব ওস্তাদ, আমাদের একাডেমির ওস্তাদ এবং পরিচালক। আমি তো ক্লাস করালাম, এবার আমাদের কোর্স এবং ক্লাসের বিস্তারিত ধরন সম্পর্কে এটা একটু মুফতি আব্দুর রহমান সাহেব একটু বলবেন। ওস্তাদ, শুরু করেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম إن আসসালাম الحمد রহমতুল্লাহ। لله والصلاة والسلام على رسول الله أما بعد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি ফজল করবে আপনারা আমাদের প্রিয় এবং দক্ষ উস্তাজ মুফতি মাহমুদ সিদ্দিক সাহেবের কাছে আপনারা আরবি পড়তেছিলেন। তো আপনাদেরকে অন্তরস্থল থেকে শুকর এবং কৃতজ্ঞতা। আপনারা আসলে আরবি ভাষার গুরুত্ব, মহত্ব, প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে অবশ্য অবগত হয়েছেন এবং সামনে আশা করি আরো অবগত হবেন। তবে আমি, যেহেতু আপনারা দীর্ঘ সময় যাবৎ ক্লাস করছেন, ক্লাসে আছেন, আমি আমাদের ইনস্টিটিউটের যাবতীয় কার্যক্রম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। তাহলে আপনাদের সময় সেভ হবে, আমাদের জন্য সহজ হবে। প্রথমত, আমরা এই কোর্সটা কতদিন করব? আমরা এই কোর্সটা করব 4 মাস। 4 মাস কোর্স করলে আমাদের সামনে সামারি কি কি দাঁড়াবে, আমরা কি কি জিনিস এই 4 মাসের মধ্যে শিখতে পারবো, একটু খেয়াল করে শোনেন। প্রধানত আমরা 3টা বিষয় ভালো করে আয়ত্ত করতে পারবো। 1 নম্বর, হরকত ছাড়া যে কোনো আরবি, হরকত ছাড়া যে কোনো আরবি সাবলীল ভাবে, মানে বাংলা যেভাবে পড়তে পারি ওইভাবে আমরা যে কোনো আরবি ইবারত আমরা সাবলীল ভাবে নিশ্চিন্তে কোনো রকম চিন্তা ছাড়া পড়তে পারবো। সেটা হরকত ছাড়া। হরকত দেওয়া থাকলে তো এটা পড়ার মধ্যে বলে না। মানে বুঝে বুঝে পড়া, যেটা একটা হলো পড়তে পারা আর একটা হলো বুঝে বুঝে পড়া।
তো প্রথম যেটা আমরা পাবো সেটা হলো যে কোনো আরবি আমরা হরকত ছাড়া সাবলীল ভাবে অর্থ সহ বুঝে বুঝে পড়তে পারবো। 2 নম্বর, 2 নম্বর হলো আমরা আরবিতে কথা বলতে পারবো, যে কোনো অ্যারাবিক মানুষের সঙ্গে সহজে কমিউনিকেশন করতে পারবো আমরা। শুধু কমিউনিকেশন, আমি বলতে পারবো, কমিউনিকেশনের মধ্যে দুইটা বিষয় অন্তর্ভুক্ত, একটা হলো যে আমি বলতে পারবো, আর একটা হলো সে বললে আমি বুঝতে পারবো, তা নাহলে তো কমিউনিকেশন হবে না। তো 2 নম্বর হলো আমরা আরবদের সঙ্গে, যারা আরবে যাদের মাতৃভাষা আরবি, যারা আরবেই জন্মগ্রহণ করেছে, তাদের সঙ্গে আমরা সহজে সাবলীল ভাবে কমিউনিকেশন করতে পারবো ইনশাআল্লাহ। এবং অনেক সুন্দরভাবে আমরা কমিউনিকেশনটা করতে পারবো। এমন হবে না যে তিনি যেটা বলতেছেন আমার বুঝতে খুব কষ্ট হচ্ছে, আমার খুব পেরেশানি যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা একজন আরেকজনের সঙ্গে বাংলায় যেভাবে কমিউনিকেশন করে বুঝতে পারি, আরবিতে আমরা এভাবে আরবদের সঙ্গে, আরব অনারব সকলের সঙ্গে আমরা কমিউনিকেশন করতে পারবো। এটা হলো 2 নম্বর। 3 নম্বর যেটা আমাদের উদ্দেশ্য সেটা হলো আপনার কোরআন এবং হাদিস, আমাদের যে মূল টার্গেট, হ্যাঁ, আমাদের যে মূল আসাস, যে বুনিয়াদ, সেটা হলো যে কোরআন এবং হাদিস বুঝতে পারা। আমরা এই জন্য বলি কোরআন, আমরা কোরআন পড়বো বুঝে বুঝে। হুম, তো কোরআন এবং হাদিস আমরা বুঝতে পারবো, কোরআনের আয়াত পড়বো আর বুঝতে পারবো, হাদিস পড়বো আর বুঝতে পারবো। তো মোটামুটি এই যে তিনটা বিষয়, যে কোনো আরবি টেক্সট, আরবি ইবারত, সেটা কোনো গল্পের হোক, কোনো ইতিহাসের হোক, কোনো ফিকহের হোক, মোটামুটি আরবি ইবারত গুলো আমরা হরকত ছাড়া আরবি ইবারত গুলো আমরা সাবলীলভাবে বুঝে বুঝে পড়তে পারবো। 2 নম্বরে আমরা আরবি কমিউনিকেশন অর্থাৎ কথা বলতে পারবো। 3 নম্বর হলো আমরা কোরআন হাদিস বুঝতে পারবো। এটা হলো আমাদের তিনটা প্রধান লক্ষ্য, আমাদের এই কোর্সের, 4 মাসের কোর্সের মূল সামারি এটা, যে আমরা এই তিনটা যোগ্যতা আমাদের হবে। আচ্ছা, এখন আমাদের কোর্সের বৈশিষ্ট্য কি কি? বেশ কিছু বৈশিষ্ট্য আমাদের কোর্সের আছে, যেগুলো অনলাইন প্ল্যাটফর্ম বা অফলাইন বলেন, অন্য কোনো কোর্স এটা নেই। সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু আমি আলোচনা করছি। প্রথমত, আমাদের দেশে আরবি শেখার অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো আমাদের প্রিয় উস্তাজ, উস্তাজুল আসাতিজা, আমাদের মাহমুদ সিদ্দিক সাহেবের উস্তাজ, আমারও উস্তাজ আবু তাহের মেসবাহ হুজুরের কাছে আমরা পড়েছি, পড়ানোর সুযোগ হয়েছে ওখানেই। তো হুজুরের কিতাব এশারবি শিখি, কিন্তু এই এশারবি শিখি আমরা এখন যেটা অ্যানালাইসিস করে দেখেছি যে আসলে এখানে সব সম্পূর্ণ বিষয় নাই। যেমন যেরকম আরবদের সঙ্গে কমিউনিকেশনের যে বিষয়টা, এই এশারবি শিখির মধ্যে সেটা নেই। তারপরে আরো বিষয়ে কিছু আধুনিক যে আরবি গুলো আছে, আল আরবিয়াতুল হাদিসা বা আল কালিমাতুল হাদিসা, আধুনিক শব্দ বা আধুনিক আরবি, এটা আল তরিকুল আরবিয়া বা এসব আরবি শিখি, বা আমাদের বাংলাদেশে যতগুলো মাধ্যমে আরবি শেখানো হয় সবগুলোর মধ্যে কোনোটা পরিপূর্ণ নাই। এজন্য আমরা যেটা করেছি সেটা হলো অনলাইনের জন্য প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের জন্য কোনো সিলেবাস তৈরি হয়নি এই পর্যন্ত। এজন্য আলহামদুলিল্লাহ আমরা অনেক মেহনত করে একটা টিম তৈরি করে আমরা আরব বিশ্বের, বিশেষ করে উম্মুল কোরা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, এই তিনটা ইউনিভার্সিটির আহ, আরবি শেখানোর যে মাধ্যমগুলো, এই বইগুলোকে আমরা একত্র করেছি। এরপরে আমরা বড়দের সঙ্গে আলোচনা করে আমরা এক সুন্দর করে আহ আমরা আলোচনা করে একটা সুন্দর একটা সিলেবাস সাজিয়েছি। হ্যাঁ, একটা সিলেবাসকে আমরা সাজিয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের নিজস্ব একটা কারিকুলাম আছে, এবং আমরা আমাদের ওই সিলেবাসটাকে নাম দিয়েছি, বা আমাদের ওই কিতাবটাকে নাম দিয়েছি তাল না তাআল্লামিল আরবিয়া। এটা একদমই সম্পূর্ণ, একদমই ইউনিক কোয়ালিটির। আপনারা পড়লে মানে এখানে আরবিটা একদম আনন্দের সঙ্গে, মানে পড়াটা যে বোঝা, আপনার কাছে বোঝা মনে হবে না, আপনারা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ যখন এই কিতাবটা আপনাদের সামনে আসবে। এটা হলো আমাদের ইনস্টিটিউটের একটা বড় বৈশিষ্ট্য। 2 নম্বর হলো আমরা, আপনারা শুনেছেন বা আমাদের উস্তাদ বলেছেন যে আগে ভাষা শিখতে হয়, পরে পরে গ্রামার শিখতে হয়। তো আগে ভাষা পরে গ্রামার পদ্ধতিতে আমরা শিক্ষাদান করাবো ইনশাল্লাহ। আমাদের সপ্তাহে 3 দিন মেইন লাইভ ক্লাস হবে। সেই লাইভ ক্লাসের দিনটা কখন হবে, দিনটা আমরা, যারা এখানে রেজিস্ট্রেশন করবে, ভর্তি হবে, তাদের সঙ্গে আলোচনা করে আমরা দিনটা নির্ধারণ করব। তবে সম্ভাব্য একটা দিন হলো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রাত 9টা থেকে 10টা। এরপরে আর বাকি যে দিনগুলো আছে, বাকি 3 দিন আমাদের প্র্যাকটিস হবে। মানে আমরা মনে করেন আজকে যে পড়াটা বললাম, এই পড়াটা কিন্তু আপনাদের জবানে উঠেনি, জড়তা আছে, আপনারা বলতে পারতেছেন না। আবার এই দু এক ভাইকে শুনলাম বলতে ভয় পাচ্ছেন। এই যে যেটা ভয়টা, এই ভয়টা বা ভীতিটা কাজ করানোর জন্য আমরা কি করব, একজন দক্ষ উস্তাদের মাধ্যমে প্রায় 1 ঘন্টা থেকে 45 মিনিট আমরা প্র্যাকটিস করাবো।
মানে আজকে যে হাদা কিতাবুন, এটি একটি বই, সেটি একটি বই, এটি একটি বই, সেটি একটি বই, এক একটা শব্দকে বারবার উচ্চারণ করিয়ে করিয়ে এই যে ভয়, ভীতি এবং জড়তা কাটানো, প্র্যাকটিস, সাপ্তাহিক প্র্যাকটিস। এটা আসলে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে এটা হয় না, অফলাইনে হয়, অনলাইনে হয় না যে প্র্যাকটিস করানো। এটা আলহামদুলিল্লাহ আমরা অফলাইনটাকে একদম অনলাইনে উঠিয়ে আনার চেষ্টা করছি। এরপর হলো, তো 3 দিন লাইভ ক্লাস হবে, মেন রাত্রে 9টা থেকে 10টা, অথবা শিক্ষার্থীদের সঙ্গে পরামর্শ করে পিস করা হবে, এবং আমাদের প্র্যাকটিস ক্লাস হবে 3 থেকে 4 দিন। এরপরে আপনারা যে ক্লাসটা করলেন এই প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, আমাদের পার্সোনাল একটা ফেসবুকে প্রাইভেট গ্রুপ থাকবে। সেই প্রাইভেট গ্রুপে প্রত্যেকটা ক্লাসের দিন তারিখ সহ এবং ক্লাস নম্বর, কোথায় কি বিষয় আলোচনা করা হয়েছে ওটার একটা রেকর্ড থাকবে। হ্যাঁ, ওই সব কিছু সহকারে, ডকুমেন্টারি সহকারে আপনার এই ক্লাসটাকে ফেসবুকে দিয়ে দেওয়া হবে। ওই গ্রুপে শুধু তারাই থাকবে যারা এখানে আমাদের এখানে ভর্তি হয়েছে। এরপরে মনে করেন আজকে আপনি 1 ঘন্টায় যে পড়াটা পড়লেন, আজকে 1 ঘন্টা আমরা কি কি ব্যবহার করেছি, যেরকম ধরেন মাউসুস সিফাতের ব্যবহার করেছি, হাদার 2 রকম তর্জমা, আলিফলাম যুক্ত অবস্থায় কেমন হয়, আলিফলাম মুক্ত অবস্থায় কেমন ব্যবহার হয়, এটা আমরা পড়েছি। তো এরকম যে মোটামুটি তিনটা ব্যবহার আমরা পড়েছি, মাউসুস সিফাতের ব্যবহার, এরপরে হাদা, হাদি, দালিকা, হাদা এবং দালিকার আলিফলাম যুক্ত এবং আলিফলাম মুক্ত অবস্থায় কেমন ব্যবহার হয়। এই যে যে প্রত্যেকটা ক্লাসের এই যে যেটা মূল পয়েন্ট, এই মূল পয়েন্ট আমরা শীট আকারে দিয়ে থাকি, যাতে একজন শিক্ষার্থী আজকের ক্লাসের সামারিটা তার সামনে চোখের এক পলকে যেন তার সামনে চলে আসে। এজন্য আমরা প্রত্যেকটা ক্লাসের সামারি, প্রত্যেকটা ক্লাসের একটা মূল পয়েন্ট শীট আকারে দিয়ে থাকি। কিছুটা নমুনা আপনাদেরকে আমরা গ্রুপে শেয়ার করবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এরপর আমাদের আহ, একটা বৈশিষ্ট্য হলো যে দেখা যায় এখানে আমাদের যারা ভর্তি হয়েছে সবাই তো মানে আগে আরবি পড়েছে এমন না, অনেক দেখা জেনারেল ব্যাকগ্রাউন্ডের, বা অনেকে শুধু, আমরা বলি শুধু আপনি যদি আরবি বর্ণমালা যদি চেনেন তাহলে আমাদের এই কোর্স আপনি করতে পারবেন। তো যারা শুধু আরবি বর্ণমালা চিনে বা শুধু কোরআন শরীফ দেখে পড়তে পারে, তো তাদের জন্য একটু তাল মিলিয়ে চলতে কষ্ট হয়। এজন্য আমরা যেটা করি, তাদের দুর্বলতা শনাক্ত করে তাদের পিছনে আলাদা মেহনত করি, আলাদা মেহনত করে তামরিন করে পর্যাপ্ত অনুশীলন করে তাদেরকে আমরা, যারা ভালো করে তাদের সঙ্গে এক লেভেল করার চেষ্টা করি। এরপরে একটা বিষয় থাকে, সেটা হলো আপনার দৈনিক, সব সময় তো আপনি হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ থাকবে, 2-3টা গ্রুপ থাকবে, আপনার যে কোনো সমস্যার জন্য আপনি নক দিবেন, আপনাকে সাথে সাথে সেটা সাপোর্ট দেওয়া হবে। আর যে কোনো বিষয় না বুঝলে তো অবশ্যই আপনাকে সাপোর্ট দেওয়া হবে। সার্বক্ষণিক সাপোর্ট সিস্টেম আপনারা এখান থেকে, আমাদের এই কোর্স থেকে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো বিষয়, সেটা আরবির বিষয় হোক, কোনো দিনই শরঈ বিষয় হোক, যে কোনো বিষয় সমস্যার সমাধান আমরা আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সবাই যে জিনিসটা জানার অপেক্ষা করতেছে, সেটা হলো কোর্স ফি কত। কোর্স ফি কত আসলে? কোর্স ফিটা আমরা অনলাইনে দেখি যে কোর্স ফি একসঙ্গে নিয়ে নেওয়া হয়। মনে করেন 4 মাসের কোর্স 1,000 টাকা করে হলে 4,000 টাকা নিয়ে নেয় একসঙ্গে। কিন্তু এতে আমরাও আগে এটা করতাম। তো এতে আমরা বেশ কিছু ক্ষতি উপলব্ধি করেছি ছাত্রদের জন্য। 1 নম্বর ক্ষতি হলো, অনেকে 4 মাসের 4,000 টাকা মনে করেন আমাদেরকে দিয়ে দিল, কিন্তু সে কোর্স করলো 2 মাস, এই আর 2 মাস তার কোনো কারণে কোর্সটা করা হলো না। তো সে তো আমাদেরকে 4,000 টাকা দিল। তো অনেকে দেখা যায় যে ওই যে অতিরিক্ত যে আরো 2,000 টাকা আছে, ওই টাকাগুলো ওই শিক্ষার্থীকে আর ব্যাক দেওয়া হয় না। তো তার মনে একটা কষ্ট থেকে যায় যে আমি টাকা দিলাম, অতগুলো টাকা কোর্স করলাম না, বা একটু সমস্যা থেকে যায়। তো আমরাও চাই না যে আসলে এমন কারো টাকা আমাদের কাছে যে আটকে থাকুক যে আমাদের থেকে কোনো কিছু শিখতে পারিনি, বা আমরা তাকে ওই টাকার বিনিময়ে কিছু দিতে পারিনি। এটা একটা সমস্যা। দ্বিতীয় যে সমস্যাটা আমরা উপলব্ধি একেবারে করেছে ছাত্রদের জন্য, সেটা হলো যে যে শিক্ষার্থীদের দিকে একটু কেয়ার করে তাদেরকে মাতৃ মমতা দিয়ে যে শিখানো, এটা আপনার সব সময় একরকম থাকে না। কারণ একজন শিক্ষক স্বাভাবিকভাবে উনি মনে করেন যে আমরা তো কোর্স ফি পেয়ে গেছেন, এখন উনি ক্লাসে আসা না আসা, কতটুকু পড়ছে, এতটা গুরুত্ব দেওয়া হয় না, যে অনলাইনে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে যেমনটা হয়ে থাকে। এটা স্বাভাবিক। কিন্তু যদি আমরা এটাকে যদি একটা মান্থলি পেমেন্ট সিস্টেম করি, যে ওনার কাছ থেকে একবারে টাকা নেওয়া হবে না, প্রতি মাসে টাকা নেওয়া হবে, তাহলে হবে কি, যে একজন শিক্ষক তাকে সব সময় সমান গুরুত্ব সহকারে পড়াবেন। যে না, উনি যদি আমার কাছ থেকে এই মাসে যদি ভালো সার্ভিস না পান, তাহলে তো আগামী মাসে তিনি আমার কাছে পড়বেন না। ওনার মাথার মধ্যে স্বাভাবিকভাবে এই জিনিসটা বদ্ধমূল হয়ে থাকে। যার কারণে দেখা যায় প্রত্যেকটা শিক্ষার্থীর দিকে সমান গুরুত্ব দিয়ে তিনি পড়ান।
এটা এটা আমাদের শিক্ষকদের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি, ওনারা এইভাবে পড়াচ্ছেন যে সমান গুরুত্ব দিয়ে। এবং কোন একটা ছাত্র পরবর্তী মাসে পড়ছে না, তো ওনাকে জিজ্ঞেস করি যে কেন পড়লো না, শিক্ষার্থীর সঙ্গে আপনি আলোচনা করেছেন কিনা, বা উনি কি কি সমস্যার কথা বলেছেন। আমরাও যোগাযোগ করি যে কেন উনি আপনি পড়ছেন না বা কেন পড়তেছেন না, আপনার কি মানে পর্যাপ্ত সার্ভিস পান নেই। তো এতগুলো যে এই যে কেয়ারিংটার যে বিষয়টা বললাম, এই শেখার জন্য কেয়ারিংটা অনেক গুরুত্বপূর্ণ। যে আমার ভাই কতটুকু বুঝতে পারছে, কতটুকু বুঝতে পারছে না, কতটুকু ধরতে পারছে, কতটুকু ধরতে পারছে না, তাদের দুর্বলতাগুলোকে শনাক্ত করা এবং সেই দুর্বলতার পিছনে মেহনত করা, এটা কিন্তু শিক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এক ব্যাচে মনে করেন 30-35 জন থাকে, এখন সবাই যদি আমি যারা ভালো পারছে শুধু তাদেরকে দৌড়াইতে থাকলাম, কিন্তু পিছিয়ে যে কিছু মানুষ পড়ে আছে এদের দিকে কোনো খেয়াল করলাম না, এটা হয়ে থাকে একসঙ্গে পেমেন্টটা নিয়ে নিলে। তো এই জন্য আমরা চিন্তা করছি যে না, আমরা ওই 5-6 জন যারা ভালো পারে তাদেরকে নিয়ে দৌড়াবো না, সবাইকে সমানভাবে একজন দায়িত্বশীল অভিভাবকের জায়গা থেকে সমান গুরুত্ব দিয়ে সবাইকে পড়ানো, কারণ সবাই আমাদের এখানে স্টুডেন্ট, সবাইকে সমান গুরুত্ব দিয়ে পড়ানোর জন্য একটা সিস্টেম আমরা বের করেছি, সেটা হলো মান্থলি পেমেন্ট সিস্টেম। আমরা একসঙ্গে কোর্স ফি কেউ দিলেও আমরা গ্রহণ করি না, আমরা প্রত্যেক মাসে আপনি দিবেন। সিস্টেমটা কেমন, আমাকে মনে করেন আমাদের 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো। তো আপনি এখন ভর্তি হতে চাইলে 510 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবেন। 510 টাকাতে রেজিস্ট্রেশন করলে আপনি 20 থেকে 30 তারিখ পর্যন্ত 10 দিন একদম ফ্রি পড়বেন, আপনাকে কোনো হাতে দিতে হবে না। যদি আপনার 10 দিন ভালো লাগে কোর্স করে, যদি মনে হয় যে না আমি এখান থেকে উপকৃত হচ্ছি, এখানের শিক্ষকদের থেকে আমি যা শুনেছি যতটুকু ওরা দেওয়ার কথা বলেছে ততটুকু দিচ্ছে, তাহলেই তো আপনি ডিসেম্বর মাসে কোর্স করবেন, তাই না, কোর্সটা কন্টিনিউ করবেন। তো ডিসেম্বর মাসে যদি আপনি কোর্স করেন তখন আপনাকে 1 থেকে 10 তারিখের মধ্যে আমাদের মান্থলি পেমেন্ট, যে মাসিক যে ফি বা হাদি আমরা বলে থাকি 1020 টাকা, এটা আপনি দিবেন। এরপর আপনার ডিসেম্বর মাসে ভালো লাগলো, আপনি আবার জানুয়ারিতে 2026-এ করতে চান, 2026 আপনি 1 থেকে 10 তারিখ আবার পেমেন্ট দিবেন, ওই মাস ক্লাস করবেন। অর্থাৎ আপনার যে কয় মাস ক্লাস করতে ভালো লাগে আপনি ওই কয় মাসের কোর্স ফি দেবেন, যাতে আপনার একটা টাকা আমাদের কাছে এমন অবস্থা আটকে না থাকে যে ওই টাকার বিনিময়ে আপনি আমাদের থেকে কোনো উপকৃত হন নাই, বা আমরা আপনাদেরকে কিছু দিতে পারিনি। তো সেই জায়গা থেকে আমরা করেছি যে আমাদের রেজিস্ট্রেশন ফি থাকবে 510 টাকা এবং মাসিক ফি থাকবে 1020 টাকা। আর আমাদের কোর্সের মেয়াদ হলো 4 মাস। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ফজল ও করমে আমাদের কোটা প্রায় শেষ, অল্প কিছু কোটা বাকি আছে। এরপরে আলহামদুলিল্লাহ আমরা 20 তারিখ থেকে ক্লাস শুরু করব। এরপরে 20 তারিখের আগে আমাদের কিছু অফিসিয়ালি কার্যক্রম আছে, আমরা সেগুলো সম্পন্ন করব। তো আমাদের বিজ্ঞাপনের আজকে আপনারাই হলো সর্বশেষ ডেমো ক্লাস। এরকম ক্লাস আমাদের এই বুস্টিং আর হবে না। তো সেজন্য আপনাদের মধ্য থেকে যদি কেউ কোরআন ও সুন্নাহ, আরবি ভাষা এবং কোরআনকে যদি বুঝে পড়তে চান, আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ কিতাব আমাদের জন্য পাঠাইলেন, এটা রাহনুমাই কিতাব পাঠাইলেন, সেটা যদি একদম হৃদয়ঙ্গম করে তেলাওয়াত করতে চান, পড়তে চান, বুঝতে চান, আমাদের এই কাফেলায় শরীক হতে পারেন। তবে আপনি আমাদের সঙ্গে পড়েন বা যেখানেই পড়েন এই জিনিসটা খেয়াল করবেন যে ইনস্টিটিউটের পক্ষ থেকে আসাতিজা একরাম কতটা টেক কেয়ার করে, কতটা খেয়াল করে কেয়ারিং করে আমাদেরকে পড়াইতেছে, কতটা মমতা দিয়ে ওনারা আমাকে পড়াচ্ছেন, এই জিনিসটা একটু খেয়াল করবেন, তাহলে আপনার শেখার জন্য সহজ হয়ে যাবে। তো এই হলো আমাদের মোটামুটি বিষয়। তো এখন কারোর কোনো বিষয় জানার বা আগ্রহ আছে কিনা একটু বলবেন আনমিউট করে, এবং আপনারা যে আমাদের এখানে ক্লাস করলেন আপনার সার্বিক মূল্যায়ন বা মতামত একটু যদি বলতেন আনমিউট করে এক একজন করে, আমরা উপকৃত হব এবং খুশি হব। ফয়জুল্লাহ ভাই হ্যান্ড রেজ করেছেন, ফয়জুল্লাহ ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। জি ফাইজুল্লাহ ভাই। জি, আমার প্রশ্ন হচ্ছে দুটা। একটা হচ্ছে আপনারা বলছেন ওই যে জের জবর ছাড়া যায় মানে একদম হরকত ছাড়া এবারত পড়া, জি। এটা মানে মনে করেন আমি জেনারেল থেকে, তো আমি কেমনে বুঝতে পারবো কোথায় কি হবে না হবে, মানে কোথায় জের হবে বা কোথায় জবর হবে বা কোথায় আপনার পেশ হবে, এরকম আর কি। আচ্ছা, ওইটা তো আপনাকে আরেকটা বলছি। হচ্ছে মানে বলি আপনাকে, এটা উত্তর আমি দিয়ে দিই। সেটা হলো আপনাকে তো এটা আমরা বললাম, হ্যাঁ, এটা আপনি যদি শুধু আরবি বর্ণমালা চিনেন, আপনি আরবি যে 29টা বর্ণমালা আছে, আলিফ বা তা আছে, বর্ণমালা আপনি চিনেন ফেজুল্লাহ ভাই? ফেজুল্লাহ ভাই, আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, হ্যালো। ফয়জুল্লাহ ভাই সম্ভবত নেটে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপর আরেকজন বলেন, রুহুল আনমিউট ইস- করে বলেন। রুহুল ইসলাম ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনি আনমিউট করে বলেন। হুম। জি বলুন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রহমতুল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কোরআন পড়তে আর কি অনেক আগে শিখেছিলাম, তো কষ্ট হয়, মানে বানান করে করে পড়ি জের জবর সহ। তো এই অবস্থা থেকে কি কোর্সটা করা ঠিক হবে কিনা এটা বলতেছি, কারণ আমার স্পষ্ট ভাবে মানে রিডিং কোরআন পড়তে পারি না একদম, আপনি আরবি বর্ণমালা মানে চিনেন? ন্যাচারাল। জি জি জি, আলহামদুলিল্লাহ আমি তিনি আরবি পড়তেও বর্ণমালা পারি ভালো কিন্তু করে অনেক চিনেন? মানে কষ্টে পড়ি আর কি। আরবি জি যদি জি, যুক্ত ভালো করে। বর্ণ দুইটি শব্দকে যদি দেখো, যেরকম বা এবং তা যদি একসঙ্গে যুক্ত থাকে, এরকম যুক্ত অবস্থায় চিনেন যে এটা বা এটা তা? হ্যাঁ 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 হ্যাঁ, চিনি চিনি। বা আচ্ছা আচ্ছা, নুন যা সাকিন আমাদের এগুলো চিনি, কিন্তু আমাদের মানে এই কষ্ট কোর্সে, হয় পড়তে এটা আর কি, রিডিং বুঝতে পড়তে পারছি। পারি না। আমাদের এই কোর্সে এখানে শুধু আপনি শুধু আরবি বর্ণমালা চিনতে পারলেই হবে, হ্যাঁ। আর বাকি যে বিষয়গুলো আছে আপনার, এগুলো সব আমরা পড়িয়ে দেবো। যেমন ধরেন আপনাকে শব্দ অর্থ পড়িয়ে দিব। একটা শব্দ যখন আপনাকে পড়াই দেবো তখন তো আপনি বুঝতে পারবেন। শব্দ তো আপনাকে বারবার পড়িয়ে দেওয়া হবে এবং সেটা আপনার থেকে দেখেই শোনা হবে। এরপরে আপনাকে মুখস্থ করতে দেওয়া হবে, ওর মুখস্থ শোনা হবে। তো আপনি যদি শুধু আরবি বর্ণমালা চিনেন, আমাদের এই কোর্স দ্বারা আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমাদের আগের ব্যাচ গুলো এরকমই। অনেকে দেখা গেছে, মনে করেন হাই স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার, ওনারা দেখা গেছে যে শুধু বর্ণমালা চিনতো, এখন আলহামদুলিল্লাহ আরবিতে তারা কথা বলতে পারে। আমাদের পেজের মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে এরকম অনেক শিক্ষার্থী আছে জেনারেল ব্যাকগ্রাউন্ডের, কিন্তু তারা আলহামদুলিল্লাহ আরবিতে কথা বলছে। তো আমরা বলি আপনি আরবি বর্ণমালা না চিনলে আমরা তাকে বুঝাইতে পারবো না, কারণ সে তো বর্ণমালাই চেনে না। শব্দটা তাকে বললেও তো সে বুঝবে না। এই জন্য সর্বনিম্ন হলো আরবি বর্ণমালা তাকে চিনতে হবে। আরবি যে বর্ণমালা গুলো আছে ওগুলো যদি দেখে দেখে পড়তে পারে, বলতে পারে, এতটুকু করলেই আমাদের কোর্সের দ্বারা সে উপকৃত হবে। জি ভাইয়ের ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়ের আর কোনো প্রশ্ন আছে? কি ভাইয়া, না তৌফিক, ঠিক আছে। না না। জি, জাহিদুর রহমান ভাই বলেন। জাহিদুর রহমান ভাই আনমিউট করে বলেন। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। জি উস্তাদ, আমার কোনো প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ। এবং আপনার সার্বিক মূল্যবান বা মতামত একটু পেশ করেন আমাদের ক্লাস বা ইনস্টিটিউট সম্পর্কে। আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনারা যে মেথডটা মানে উদ্যোগ নিচ্ছেন ফলো করার, ওই মেথডটা হচ্ছে গিয়ে আরবি ভাষার খুব সহজে শেখার একটা পন্থা। জি, আহ আমি মানে আপনার কাছে রহমত চাচ্ছি যেন আমি ধৈর্য ধরে শিখতে পারি, এবং আপনার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ভাই কোথায় থাকেন জাহিদ ইসলাম ভাই? উস্তাদ আমি থাকি হচ্ছে গাজীপুর চৌরাস্তা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। গাজীপুরে তো আমার অনেক ছাত্র আছে, উস্তাদ আমাদের আমি আগের ব্যাচ আমি গুলোতে। আপনার কাছে একবার ক্লাস করছি, একটা ডেমো ক্লাস, কিন্তু আনফরচুনেটলি আমি আপনার ক্লাসটা পাই নাই পরে আর। কবে? এটা হচ্ছে, এটা বহুত আগে ওস্তাদ। তো আমি মানে আচ্ছা আচ্ছা, পরে কথা হবে আপনার সাথে এক সময়, কোনো সমস্যা নেই ওস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। আহ আবার দেখা হলো এবং কথা হলো আপনার সাথে, ভালো লাগলো ওস্তাদ। জি জি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, ফাইজুল্লাহ ভাই আবার হ্যান্ড রেজ করেছেন, আপনি বলেন আপনার যে সমস্যা দেখাচ্ছিল, বলেন এটা মিট করে। উম, আমার ইয়ে হচ্ছে আপনার প্রত্যেক ভাষারই একটা লোকাল অ্যাকসেন্ট থাকে। আপনারা যেটা বলছেন, মানে আমি অ্যারাবিয়ান যারা আছে ওদের সাথে কথা বলতে পারবো, কিন্তু প্রত্যেকটা আপনার মিডল ইস্ট কান্ট্রি যেগুলোতে আছে সেগুলোতে আপনার একাডেমিক ইয়ারটা আছে, ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা তো ফলো করা হয় না। ওদের লোকাল একটা অ্যাকসেন্ট থাকে, তো ওটা আমি বুঝতে পারবো কিনা বা ওরা হ্যাঁ, আমাদেরটা বুঝতে বুঝতে পারবে পারছি, কিনা। বুঝতে পারছি। আপনি আপনি আঞ্চলিক আরবির কথা বলতেছেন, হ্যাঁ। দেখেন আমাদের কিন্তু এই হারাম শরীফ, মক্কা মদিনা, আমার নিজস্ব অনেকগুলো ফ্রেন্ড আছে যারা মক্কার স্থানীয়। তো ওদের সাথে কিন্তু আমি নিয়মিত হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করতেছি। তো ওরা যখন আমার সঙ্গে কথা বলে শুদ্ধ ভাষায় কথা বলে, ওরা এমনি অশুদ্ধ ভাষায় পারে। তবে আমি যে কথাগুলো বলতেছি তারা কিন্তু সেগুলো বোঝে, বুঝে বলেই সেগুলো অ্যান্সার দেয়। আর আমাদের এই কোর্সে যেটা আমরা করে থাকি সেটা হলো অশুদ্ধ ভাষা, এটা কিন্তু ভিন্ন কোনো ভাষা না। এটা হলো শুদ্ধ ভাষারই বিকৃত রূপ, তাই না? সিলেট বলেন, জি চট্টগ্রাম বলেন, এটা কিন্তু শুদ্ধ ভাষাটারই একটা বিকৃত রূপ, এটা হলো আঞ্চলিক ভাষা। তো আমরা যেটা করে জি থাকি সেটা হলো এই শুদ্ধ ভাষা শেখানোর পরে পাশাপাশি আমরা বলে থাকি যে এটাকে আরবিতে অশুদ্ধ ভাষায় বা আঞ্চলিকতায় এরকম ব্যবহার করা হয়। যেরকম ধরেন মিসবাহুন, একটা বাতি, যেমন আজকে আমরা পড়েছেন। তো ওরা মিসবাহুন পড়ে না, ওরা বলে মিসবাহ। ওই আলিফ এবং এই তানবিন পড়ে না, মিসবাহ মিসবাহ। তো আপনাকে হ্যাঁ যখন হ্যাঁ আপনি শব্দ মুখস্থ করবেন, আপনাকে বলে দেওয়া হবে ভাই এটা আঞ্চলিক ভাষায় এটাকে এরকম ব্যবহার করা হয়, মিসবাহ। আপনাকে সঙ্গে যখন কেউ কথা বলে আপনি এই মিসবাহ বলবেন। বা আপনি আচ্ছা। যখন আর মিসবাহন শব্দটা শুনেন, আপনি যখন মিসবাহন শব্দটা আপনি যখন মুখস্থ আছে, আপনি যখন মিসবাহ
শুনবেন, তখন আপনি বুঝবেন না যে মিসবাহ দ্বারা উনি বাতি বোঝাচ্ছে। জি, সেটা তো অবশ্যই বুঝবো। অবশ্যই। তাহলে শুদ্ধ আপনার ভাষাটা শিখলে আপনি অফিসিয়ালি ভাষাটা শিখতেছেন, পাশাপাশি অশুদ্ধটা তো বুঝবেনই আপনাকে বুঝাই দিলে। এবং আপনার যে শুদ্ধটা, এটা তারা শুধু বুঝবে না, আপনার প্রশংসা করবে তারা, যে মাশাআল্লাহ আমি আমাদের মধ্যে। আমি ওস্তাদের কথাটাকে আরেকটু ক্লিয়ার করে বলে দিই। আমরা যখন এই চিটাগাং অথবা সিলেটে কারোর সাথে কথা বলি, তো সিলেটের লোকটা সে কিন্তু নিজেদের মধ্যে তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, কারণ আমরা যখন কথা বলি তাদের আঞ্চলিক ভাষা ছাড়া, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যে শুদ্ধ ভাষায় আমাকে কথাটা বোঝানোর জন্য। তার কথা হয়তো শতভাগ শুদ্ধ না, কিন্তু যেটুকু শুদ্ধ বললে আমি বুঝবো সে কিন্তু অতটাই চেষ্টা করে। তো আঞ্চলিক আরবির ক্ষেত্রেও এটাই হয়। আমরা যখন অঞ্চলে যাই, তো আমরা যদি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, তাহলে সে আমার সাথে আঞ্চলিক ভাষায় কথা বলবে। কিন্তু আমি যখন শুদ্ধ ভাষায় কথা বলবো, তো সে চেষ্টা করবে তার ভাষাটা আমাকে আহ, শুদ্ধভাবে বলার জন্য আর কি। হ্যাঁ, এরপরে যখন আপনি এখানে ক্লাসে অনেক কিছু শিখবেন, সেখানে যদি আপনি যান, তাদের সাথে কথা বলতে বলতে অনেক আঞ্চলিক আপনি এমনি শিখে ফেলবেন। চিটাগাং থাকলে চিটাগাং এর ভাষা মানুষ এমনিতেই তাদের অ্যাকসেন্ট গুলো ধরে ফেলতে পারে, এই আর কি মূল কথা। জি, বুঝতে পারছেন ফাইজুল্লাহ ভাই? জি, আমি বুঝতে পারছি। আমি বলতে চাচ্ছি ওইটাই আপনার এখন হচ্ছে আপনার সব জায়গায় কম্পিটিশন। অনেকে তো শিখায় আপনাদের এই আরবি ল্যাঙ্গুয়েজ শেখার মধ্যে আপনার বাংলাদেশে হাজারটা অনলাইন বা অফলাইন বলেন ইনস্টিটিউট আছে শেখে। তা আমি চাচ্ছি, আমি যার থেকে শিখতে যাচ্ছি সে যেন আমাকে তার বেস্ট, আমি যেভাবে শিখতে যাচ্ছি মানে আমার শিখতে শিখে যেন আমি সিরিয়াস হয়ে হয়ে আর কি, এটাই চাচ্ছি মূলত। আল্লাহ তাআলা তৌফিক দান করে। হ্যাঁ, আর জি, হচ্ছে এরপরে আছে। আপনার জি বলেন। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আপনার তো ভোকাবুলারি দরকার। এক্ষেত্রে কি হ্যাঁ, ভোকাবুলারি এটা সব আমরা আছে, কোনো সব এ আলাদা টু করে জেড শোনেন, এভরিথিং আমাদের এখানে। আপনাকে শুধু অনুরোধ করবো, আপনি যদি শিখতে চান, আমাদের উপর শতভাগ আস্থা রেখে আপনি শুধু ভর্তি হন। বাকি সবকিছুর দায়িত্ব আমাদের, আপনার কোনো কিছু চিন্তা করতে হবে না। আমরা যেহেতু এটা নিয়ে প্রায় 15 বছর কাজ করতেছি, সুতরাং একটা ভাষা কথা বলতে হলে, ই করতে হলে, সেটা তো ভোকাবুলারি লাগবে। ওটা সব চিন্তা আমাদের মাথায় আছে, আপনি এটা নিয়ে কোনো পেরেশানি করবেন না। ইনশাল্লাহ। ফাইজুল্লাহ ভাইয়ের এই হোয়াটসঅ্যাপের আইডি কোনটা, কি নামে? ফাইজুল্লাহ নামেই? মোহাম্মদ ফয়েজ। মোহাম্মদ ফয়েজ? আপনার টেলিটক। জি। মোহাম্মদ ফয়েজ নামে? মাহমুদ সিদ্দিকী ভাই একটু দেখেন তো ওনার মোহাম্মদ ফয়েজ নামে এ আছে কিনা। আচ্ছা, এরপর আছেন খালেদ সাইফুল্লাহ ভাই, যদি একটু বলতেন। খালেদ সাইফুল্লাহ ভাইয়ের সঙ্গে মানে আমারও কথা হয়েছিল। আসসালামু ভিডিও আলাইকুম। মোড, সালাম, ভিডিও মোডে আসার সুযোগ থাকলে ভিডিও মোডে আসতে পারেন খালেদ সাইফুল্লাহ ভাই। ফয়েজ ভাইয়ের হুবহু জি। নামটা দেখতে পাচ্ছি না, আপনি হ্যাঁ, একটু আরিস ফাইয়াজ মনে হয়, না এটা নাকি না না, ফজল্লাহ ভাই? আরিজ হচ্ছে গত ক্লাসের, গত এই ক্লাসের। ক্লাসের, এই ক্লাস 7 নম্বরে আরিস ফাইয়াজ মনে হয়। আপনি একটু ওই যে গ্রুপে নক দেন তো ফেজুল্লাহ ভাই, যে আমি আর ফেজুল্লাহ, না, আপনি সরি একটু। সরি, আমার এখানে প্রাইভেসি সেট দেওয়া ছিল তো, নোবডি দেওয়া ছিল, এই জন্য দেখতে পার নাই। এখন আচ্ছা দেখা যাচ্ছে কিনা দেখুন তো একটু। আচ্ছা। আচ্ছা, জি, দেখতেছি। খালেদ সাইফুল্লাহ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ রহমান ভাই ভালো আছি। যে খালেদ সাইফুল্লাহ ভাই কোত্থেকে বলছেন, কি করেন পেশা, একটু যদি বলতেন। আমি পড়ালেখা করি মাদ্রাসায়। তো নোয়াখালী থেকে, আমার বাড়ি নোয়াখালী। তো আমার আসলে হায়ার স্টাডি করার জন্য সৌদি আরব যাওয়া লাগে। ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা। চেষ্টা করবো সামনে যেন সৌদি আরব যেতে পারি। তো এখন আমার আরবি ভাষাটা খুব জরুরি আর কি। মানে এখন তো মাদ্রাসা তো ভাষাটা শেখায় না, ওই যে তর্জমাটা শেখায়। তা আমার ভাষাটা একটু বেশি প্রয়োজন। এক জায়গায় গেছিলাম ভাষা শেখার জন্য, তো ওনারা তো শিখছিলাম বলছিলাম অনেকটাই পারি, অনেকটাই পড়েছে। ওই যে গাইডলাইনটা থাকে ওইটা একটু ভালো ছিল না, তাই হয়তো একটু শিখতে পারি নাই। বা এখানে একটু যে ইয়েটা উম, মানে একটা পড়ার একটা ইয়ে থাকে পরিবেশ, ওইটা ছিল না। অন্যরাও একটু দুর্বল বেশি ছিল, যার কারণে আগাইতে পারিনি। তো এখন আমি চাইতে আছি আর কি, আরবি ভাষাটা যেন সৌদি আরবদের সাথে অনর্গল কথা বলতে পারি। মানে ওদের ভাষা যেন আমিও বুঝতে পারি এবং আমারটাও যেন ওরা বুঝতে পারে। প্রত্যেকটা ওদের ওয়ার্ড যেন ভালো করে বুঝতে পারি এবং ভালো করে তাদের সাথে কথা বলতে পারি, এবং তারা যেন বুঝতে না পারে যেন আমি বাংলাদেশি, আমি যেন সৌদি আরবের একজন, এরকম চাই আর কি।
কথা বলতে জি তাদের জি, সাথে। বুঝতে পারেন, মানে সহজে যাতে আপনি তাদের সঙ্গে কমিউনিকেশনটা করতে পারেন, তাই না? এটা চাচ্ছেন। জি, জি। ইনশাআল্লাহ আমাদের এটা আপনার 4 মাস সময় লাগবে। আমরা এই যে কথা বলার জন্যই মূলত আমরা যেটা করি সেটা হলো যে প্র্যাকটিস, মানে মূল মেইন ক্লাসের পাশাপাশি আমরা প্র্যাকটিসে গুরুত্ব থাকি। মনে করেন আপনি যদি এখান থেকে কথা বলার চর্চাটা না করেন, তখন তাদের সঙ্গে গিয়ে স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন না, তাই না? হঠাৎ করে গিয়ে একদিনে আপনার আগে থেকে চর্চা করতে হবে। এই জন্য আমরা মেইন ক্লাস রাখছি 3 দিন আর প্র্যাকটিস রাখছি 4 দিন, মানে মেইন ক্লাসে হচ্ছে প্র্যাকটিসটা বেশি গুরুত্ব দিয়েছে। তো মানে আমার কাছে আবার একটু সময় কম আর কি। মানে আমার আবার ওই যে এক জায়গায় কোচিং করি তো কম্পিউটার নিয়ে, ওইখানে। আপনি করেন, আপনি যতদিন আছেন ততদিন শেখেন। এরপর আপনি ওখানে যাওয়ার পরে কিছু বাকি থাকলে আপনি শেষ করতে পারবেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। যেরকম আমাদের আগের ব্যাচের 3য় ব্যাচের একজন কাতার, উনি কাতার যাবে কালকে ফ্লাইট। তো উনি আরো 1 মাস আগে ভর্তি হয়েছে, 1.5 মাস আগে। তো আলহামদুলিল্লাহ ওনার প্রায় শেষের দিকে। তো বাকি যেটা আছে সেটা কাতারে গিয়ে শেষ করবে। মানে ব্যবসা করেন জেনারেল ব্যাকগ্রাউন্ডের। তো আপনি এটা করেন, আপনি শুরু করেন, যতটুকু বাকি থেকে ওখানে গিয়ে শেষ করলেন। আমাদের ভিডিও ক্লাস থাকবে, রেকর্ড থাকবে, আপনি সাপোর্ট পাবেন যে কোনো বিষয়ে। একটা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত থাকলে হবে কি, আপনি সেখানে কমিউনিকেশনটা কিভাবে করবেন, কিভাবে সহজ হবে, এই গাইডলাইন সম্পূর্ণ দিবে। আর যদি একা একা শিখতে চান, ওইটা গাইডলাইন পাবেন না। বুঝতে পারছেন? আচ্ছা, মোহাম্মদ পিয়াস, পিয়াস ভাই যদি একটু ভাই আনমিউট আমি করে একটু বলতেন। কথা বলতে চাই। জি উস্তাদ, আমি একটু কথা বলতে চাই। জি জি ফয়সাল জি ভাই বলেন। ফয়সাল বলছিলাম যে আমরা যারা যে আমি ছোট আমি আবার আবার বিষয়টা বলি আমি কিভাবে আরবির সাথে যুক্ত। ছোটবেলায় মানে পারিবারিক শিক্ষা হিসাবে কিছুটা তালিম পাই, যেটা জের জবর পেশ দিয়ে আমরা উচ্চারণ করা শিখি, এইভাবে দেখে দেখে পড়তে পারি এখনো। কিন্তু আপনাদের এখানে যেভাবে শিক্ষার কৌশলটা আমরা দেখলাম আজকে, তো সেখানে জের জবর পেশ নেই। এইভাবে যখন আমরা বুঝতে পারবো, আপনি বলে দিচ্ছেন আমি বুঝে যাচ্ছি, কিন্তু এটার জন্য কি আমার বাসায় কোনো প্র্যাকটিস আছে, যা আমি ক্লাসের সময় আরো সহজে বুঝতে পারবো? আমি বাসায় কোনো প্র্যাকটিস করবো, এই ধরনের কোনো পরামর্শ দিবেন উস্তাদ? বাসায় প্র্যাকটিস বলতে কি, এখানে আপনার শুনেন, এখানে বিষয়টা হলো আপনি জের জবর মানে ছাড়া আপনার বুঝতে ক্লাসটা পারবেন কখন? বোঝার হ্যাঁ হ্যাঁ, জন্য বলছি এই বলছি ধরনের পূর্ব বলছি প্রস্তুতি। হ্যাঁ, আমি তাকে বলি শোনেন। আপনি জের জবর ছাড়া দ্রুত পড়তে পারবেন, এটা নির্ভর করে আপনার শব্দ ভোকাবুলারি কতটা আয়ত্ত আছে, কতটা নিখুঁত ভাবে। আপনার এটা আচ্ছা, নির্ভর করে শব্দর্থ ইয়াদের পরে। আপনি যখন শব্দটা ভোকাবুলারি যখন আপনি সুন্দরভাবে মুখস্থ করবেন, তখন এই জের জবর ছাড়া, আর আপনি যখন ভোকাবুলারি এবং সাথে নিয়মটা, যেমন আপনারা পড়েছেন যে আলিফ লাম যুক্ত হলে তানবিন হয় না, কিতাবুন। তো আলিফ লাম জি যুক্ত হলে হচ্ছে আল কিতাবু। এখন আপনি এই নিয়মের কারণে আপনি কিন্তু সহজে ধরতে পারছেন যে এখানে আমার আল কিতাবুন পড়তে হবে, এখানে আল কিতাবু পড়তে হবে। এটা আপনি শিখলেন। জি এখন আপনি জি দ্রুত পড়তে পারবেন কিভাবে, এটা আপনার প্র্যাকটিস করাবো আমরা আপনাকে। হ্যাঁ, বিভিন্ন শব্দ দিয়ে যতগুলো, মনে করেন আমরা 5-6টা ক্লাস করে ফেলেছি, 5-6টা ক্লাসের মধ্যে দেখা যাবে যে আমরা 60-70টা প্লাস ভোকাবুলারি আমরা শিখে ফেলেছি। তো সেখানে আমরা যেটা করবো সেটা হলো আপনাকে পিছনের সকল শব্দার্থ দিয়ে এরকম প্র্যাকটিস করাবো। আল কিতাবু, আল মিসবাহু, আল মসজিদু, মসজিদটি, ঘরটি, বাতিটি। এভাবে প্র্যাকটিস করাইতে 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 আপনার মুখে একদম স্বাভাবিকভাবেই এবার ওটা উঠে যাবে। তো আলাদাভাবে আপনার অন্য কোনো কৌশল অবলম্বন করার সুযোগ নাই যে ওই কৌশল অবলম্বন করলে আপনি যে জোর ছাড়াটা দ্রুত পড়তে পারবেন। কৌশল এটাই, আপনার ভোকাবুলারি মুখস্থ করা এবং নিয়মগুলো জানা এবং প্র্যাকটিস করা। এটাই মানে উত্তম সুরত। আরবি ভাষায় অন্য কোনো পদ্ধতি নাই যে পদ্ধতিতে আপনি জের জবর ছাড়া দ্রুত পড়তে পারবেন। জি জি উস্তাদ, বুঝতে পেরেছি। তাহলে ভোকাবুলারি আলাদাভাবে শিখার জন্য কি আমরা কোনো নোটস ফলো করব বাসায়, যে আমরা না, ওই এটা 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 এক্সট্রা আমাদের ভোকাবুলারি? এখানে আছে, আমাদের এখানে ভোকাবুলারির সাথে আছে। আচ্ছা আচ্ছা, আমাদের ধন্যবাদ। জি, বুঝতে আমাদের পেরেছি। সিলেবাসের মধ্যে আছে। জি, তাহলে আমরা অনুসরণ করবো ইনশাল্লাহ, যে ওইভাবে আগাবো ইনশাল্লাহ। জি জি জি, হুজুর, ইনশাল্লাহ। ধন্যবাদ। ভাইয়ের নামটার জন্য কি? জি, আমার নাম শরীফুল ইসলাম ফয়সাল। আমি গুগল আইডি দিয়ে নক করেছি, তাই ওইখানে যে আইডির নামটা আসছে ওই নামের জন্য আর কি দুঃখিত যে আপনারা বিভ্রান্ত হচ্ছেন। আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম ফয়সাল, আমি থাকি ময়মনসিং। পেশায় আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইন প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি, মোহাম্মদ পিয়াস ভাই যদি একটু আনমিউট করে বলতেন, আর যদি ভিডিও মোডে আসার সুযোগ থাকে। আপনাকে একটু আমরা দেখলাম। মাঝে একটু বলি, মোহাম্মদ। ফয়সাল ভাই আপনি একটু গ্রুপে অথবা আমাদের দুজনের কাউকে পার্সোনালি একটু নক দিন, না হয় ওই যে আপনার আইডিটা যে খুঁজে আমি পাচ্ছি না আর কি। হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ থেকেই আমি আপনাদের এই জুম আ- ইয়াতে এসেছি, আপ- ওইটাতেই আ- ওই আপনা ওইটাই। হ্যাঁ, আপনি ওই গ্রুপে একটা মেসেজ দেন, তাহলে পেয়ে যাবো আর কি আপনাকে। জি, ধন্যবাদ দিচ্ছি ভাইজান। জি জি। জি। আচ্ছা, মোহাম্মদ পিয়াস ভাই যদি একটু বলতেন আনমিউট আসসালামু করে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
জি আলহামদুলিল্লাহ। আসলে আমি তো জেনারেল পড়াশোনা করেছি, মাদ্রাসায় জি আমি পড়াশোনা করি নাই, কিন্তু ছোট সময় আর কি ওই মক্তবে পড়াশোনা করেছি, ওই সময় আমি কোরআন শরীফ পড়তাম। তো অনেকদিন এখন পড়া হয় না। তো এমনিতে কলেজ ভার্সিটিতে পড়াশোনা করছি আর কি। আর এখন আমি সৌদি আরব যাওয়ার কথা আর কি, মানে 15-20 দিনের মধ্যে ইনশাল্লাহ চলে যাওয়ার কথা। তো এর জন্য আর কি আমার ভাষাটা শেখা জরুরি। জি ওই যে জি খালেদ খালেদ সাইফুল্লাহ ভাই যে কথাগুলো বলেছেন ওইরকমই আর কি, আমার ওই একই রকম বিষয়। জি ইনশাল্লাহ আপনাদের দিকে সামনের আপনাদের বিষয়গুলোকে সামনে রেখে আমাদের সিলেবাস সাজানো যাতে সহজে আপনারা কমিউনিকেশন করতে পারেন। এবং এই জন্যই আমরা মূলত প্র্যাকটিসের সময়গুলো বেশি রেখেছি। হ্যাঁ, প্র্যাকটিসের জি সময় একটু বেশি রেখেছি আমরা। মেইন যে ক্লাসের জন্য 3 দিন রেখেছি। আপনি যতই মনে করেন আমরা মেইন ক্লাস বেশি দিলাম কিন্তু প্র্যাকটিস করাইলাম না, অন্য অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে প্র্যাকটিস হয় না, প্র্যাকটিস নাই। তো আমরা প্র্যাকটিস রেখেছি এই জন্য যেহেতু আমাদের এখানে কোর্স করে আরবিতে কথা বলতে পারে দ্রুত, এবং যে কোনো আরব বিশ্বে আরবদের সঙ্গে আপনি সহজে কমিউনিকেশনটা করতে পারে। আমরা প্র্যাকটিসের পরিমাণটা এই জন্য বেশি রেখেছি। জি আমি যতটুকু বুঝতে পারলাম যে আসলে এখন ভর্তি হইতে হবে, আর একটা মাস ক্লাস করলেই বুঝতে পারবো আশা করি, হ্যাঁ ভালোই হ্যাঁ হবে হ্যাঁ। আর কি। জি জি জি। এখানে এখানে তো আসলে যেহেতু একটা একটা ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমাদের প্রয়োজন। আর আপনারাও একটা ভালো উদ্যোগ নিয়েছেন, এখানে ভর্তি না হলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের এখানে কি শেখানো হবে, কতটা গুরুত্ব? আপনারা তো বলতেছেন এখানে অনেক গুরুত্ব দিবেন, ইনশাল্লাহ গুরুত্ব দিবেন, তারপরেও ভর্তি হইলেই বুঝতে পারবো পুরোপুরি জি জি সম্পূর্ণ। অবশ্যই অবশ্যই। অবশ্যই এই এটাই জন্যই আমরা হচ্ছে বিষয়। মান্থলি পেমেন্ট সিস্টেম করেছি, একসঙ্গে নেই নেই, যাতে যাতে আপনি অনুধাবন করেন যে আসলে এখানে গুরুত্ব সহকারে পড়ানো হয়, বা কতটা গুরুত্বের সঙ্গে পড়ানো হয় এটা আপনি 1 মাস কোর্স করার পরেই বুঝতে পারবেন, তাই না? জি, নেই মানে 10-15 দিন কোর্স করার পরে বুঝতে পারবো যে গুরুত্ব হ্যাঁ কতটুকু দেওয়া হয়। জি আজকের জি জি। কোর্সে তো বুঝতে পারলাম যে আসলে ওই চেষ্টা করলে, একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আশা করি জি ইনশাল্লাহ। জি। মনে করেন আজকে যেটা পড়েছেন এটাকে যদি আপনি 2 দিন প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে, না চালু হয়ে যাবে। আপনার কাছে আজকে যেটা কঠিন মনে হচ্ছে এটা 2 দিন পর একদম সহজ হয়ে যাবে। জি ইনশাল্লাহ। জি জি ইনশাল্লাহ। ওস্তাদ, তাহলে আমার আসলে আর কিছু বলার নাই। আশা করি আপনি বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি বিষয়টা। আপনাদেরকে অনেক শুক্রিয়া। দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর আমি আপনার তাহলে আছি। ফেসবুক, আপনার ইসের আইডি কোনটা হোয়াটসঅ্যাপে? এই আমার তো হোয়াটসঅ্যাপ আইডি যে আমি মেসেজ করতেছি তাহলে এখন। যে গ্রুপে একটু এমনিতে মেসেজ দেন। আমি মূলত সাউন্ড ডিজাইন নিয়ে কাজ করেছি অনেক বছর। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। সাউন্ড ডিজাইন নিয়ে ফেমাস টিউন নামে আমার একটা স্টুডিও ছিল, ফেমাস টিউন। আর আর কলরবে আমি কিছু কাজ করছি আর কি সাউন্ড ডিজাইনের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এরপরে এই আছে আর কি। রিদওয়ান ভাই। রিদওয়ান ভাই যদি ঠিক আছে, ঠিক পিয়াস আছে, ভাই আসসালামু আপনাকে আলাইকুম। শুক্রিয়া। আপনাকে শুক্রিয়া, ধন্যবাদ। ঠিক আছে, রিদওয়ান ভাই, জাজাকাল্লাহু খাইর। ওয়াইয়াকা। রিদওয়ান ভাই যদি একটু আনমিউট করে বলতেন। রিদওয়ান ভাই আনমিউট করে যদি একটু বলতেন কিছু ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম আলহামদুলিল্লাহ, ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে কি বলবো, এখন তো আমার ভাইরা সবকিছু বলে ফেলছে, আমি আর কি বলবো। তারপরে বলেন আপনার জায়গা থেকে আপনার সার্বিক মতামত। আমি